জয় যিশু আগাপে মণ্ডলী। হালেলুয়া হালেলুয়া। মহান ঈশ্বরের মহান প্রেম, মহান ঈশ্বরের মহান স্বাধীনতা আজ আপনাদেরকে ঈশ্বর দিতে চলেছেন। আমেন আমেন। আমরা একে অপরকে বলে দিই, কেউ চুপ থাকবে না, প্রত্যেকজন একে অপরকে বলে দিই আজকে আপনাকে ঈশ্বর কিছু দিতে চলেছেন। হালেলুয়া। হালেলুয়া। আমরা প্রত্যেকজন বাইবেলকে খুলব, আমরা একটু শান্ত হব। ওকে, আমরা বাইবেলকে খুলব। যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 32 পদ। যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 32 পদ এইভাবে বলে, সেই সত্যকে জানবে আর সেই সত্যই তোমাকে স্বাধীনতা দেবে। হালেলুয়া। হালেলুয়া। আজকে আমরা হতে পারে অনেক রকম বন্দি দশায় আছি, হতে পারে আমরা মণ্ডলীতে আসতে চাইছি কিন্তু আমাদের ঘর থেকে আসতে দিচ্ছে না, কোনো কিছুতে জটিল হয়ে আছি, কিন্তু আমাদের ঈশ্বর বলেছে এই বাক্য হচ্ছে সেই সত্য আর এই স্বাধীন করবে আমাদের প্রত্যেকজনকে। আজকে হতে পারে আমরা কোনো কিছু বন্দি দশায় আছি কিন্তু আমাদেরকে বিশ্বাস রাখতে হবে ঈশ্বর আমাদের সেই বন্দি দশা থেকে মুক্ত করে দিয়েছেন আজ। হালেলুয়া। কারণ আমাদের এই বাক্য হচ্ছে প্রেমের বাক্য। এই বাক্য যতক্ষণ আমাদের সঙ্গে আছে আমরা তৃপ্ত হই, যখন আমরা এই বাক্যকে পড়ি, বাক্যর সঙ্গে থাকি। ঈশ্বর সেই প্রেম, যিশু সেই প্রেম। আজকে যিশু যদি আমাদের প্রেম না দেখাতো আমরা এখানে থাকতে পারতাম না, পাপ কি জিনিস আমরা জানতাম না। আজকে ধন্যবাদ দিই যে আমরা প্রত্যেকজন এখানে এসেছি একমাত্র ঈশ্বরের অনুগ্রহতে। ঈশ্বর যদি সেই অনুগ্রহ আমাদেরকে না দিত আজকে আমরা এখানে আসতে পারতাম না। ঈশ্বরের মহিমা হোক। আমরা আজকে এইটা বিশ্বাস করব, আজকে আমরা যা কিছু আরাধনাতে আশীর্বাদ পাবো আমাদের সঙ্গে ঈশ্বর কিছু না কিছু কথা বলতে চলেছেন। আজকে আমরা যা বাক্য ঈশ্বর আমাদের জন্য রেখেছে সেইটা আমরা বিশ্বাস করব যে বাক্য থেকে ঈশ্বর আমাদের কিছু বলতে চেয়েছে। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, কারণ যখন পিতর জলের ওপর দিয়ে হেঁটেছিল, যিশুকে যখন ফোকাস করেছিল, হেঁটেছিল, ততক্ষণ ঠিক ছিল, কিন্তু যখন ফোকাসটা সরে গেল পিতরে, তখনই সে ডুবতে লাগলো। কখন তার মনে সন্দেহ হয়েছিল। আমাদেরকে সন্দেহ করতে হবে না। আজকে আমাদের জন্য ঈশ্বর যা কিছু রেখেছে আমরা যেন বিশ্বাস করি ঈশ্বর আমাদের সমস্ত কিছু থেকে মুক্ত করবে। হালেলুয়া। আসুন মণ্ডলী আমরা প্রার্থনা করি। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। সর্বশক্তিমান ঈশ্বর প্রভু যিশু, প্রভু যিশু, প্রভু যিশু, সর্বশক্তিমান ঈশ্বর, প্রেমময় ঈশ্বর, আমাদের জীবন্ত ঈশ্বর। প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিই, প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিই। আমাদের সর্বমহান মহান শক্তিশালী ঈশ্বর, যে আমাদের জন্য নিজের জীবনকে ক্রুশে বলিদান করেছেন। হ্যাঁ প্রভু, তোমার মতো প্রেমময় ঈশ্বর আর কেউ নেই, কেউ নেই ঈশ্বর যে আমাদেরকে এত ভালোবাসতে পারে। প্রভু, যে স্বর্গের সিংহাসন ছেড়ে প্রভু তুমি এই পৃথিবীতে নিজেকে দিয়েছো, নিজের জীবনকে ক্রুশে দিয়েছো যেন আমরা প্রভু সেই উদ্ধার পেতে পারি, আমরা সেই অনন্ত জীবন পেতে পারি, আমরা যেন তোমার কাছে সেই প্রেমকে পেতে পারি। প্রভু যিশু, ও প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিই। প্রভু আজকে যতজন আমরা এখানে এসেছি প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। প্রভু আমাদেরকে প্রত্যেকে তোমার উপস্থিতিতে আসতে সাহায্য করো, যেন আমরা তোমার অনুগ্রহ সিংহাসনের কাছে আসতে পারি। কারণ প্রভু তোমার অনুগ্রহ দয়া অনন্তকাল স্থায়ী। প্রভু যিশু, ও প্রভু আমি এক একজনকে তোমার হস্তে রাখি। প্রভু তুমি আমাদের প্রত্যেকে তোমার উপস্থিতিতে থাকতে সাহায্য করো, যেন আমরা তোমার উপস্থিতিতে আত্মা এবং সত্যে তোমাকে আরাধনা দিতে পারি। প্রভু আমাদেরকে প্রকৃত আরাধনাকারী তৈরি করো প্রভু যিশু, এবং যারা আসছে প্রভু তুমি তাদেরকে আসতে সাহায্য করো। আজকে আমাদের সমস্ত কিছু ভার প্রভু তোমাকে অর্পণ করি। ও পবিত্র আত্মা প্রভু যিশু তুমি পরিচালনা দাও, তোমার আত্মার পরিচালনা দাও। প্রভু তোমার ভিন্ন আমরা কিচ্ছু করতে পারি না প্রভু, তাই আমরা তোমার উপস্থিতিকে চাই। প্রভু আমরা যতজন এই গৃহেতে আছি আমরা যেন তোমার উপস্থিতিকে অনুভব করতে পারি, আমরা তোমার কাছ থেকে আজ কিছু নিয়ে যেতে পারি। প্রভু কিছু নিয়ে যেতে পারি। প্রভু তুমি আমাদেরকে তোমার আত্মার পরিচালনা দাও, আমরা প্রত্যেকে যেন তোমার প্রেমকে, তোমার ভালোবাসাকে আরো আরো নিতে পারি। প্রভু আমাদের জীবনে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। বাকি সময় সমস্ত ভার তোমাকে অর্পণ করে এই সকল প্রার্থনা পিতা তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাই। আমেন আমেন আমেন। আসুন হাততালি দিয়ে ঈশ্বরকে গৌরব দিয়ে সময়তে, কারণ তিনি সব থেকে মহান, তার মতো আর কেউ নেই। হালেলুয়া।
একসাথে आवाज उठा के तेरी स्तुति प्रशंसा हो एकसाथे तेरी हर पल महिमा हो तेरी स्तुति प्रशंसा हो तेरी हर पल तेरी स्तुति प्रशंसा हो यीशु तेरी हर पल महिमा हो तेरी स्तुति प्रशंसा हो तेरी हर पल महिमा क्योंकि तू अवर्णित है तू अवर्णित है तू सुंदर है मेरा पहला पहला प्यार है तू अवर्णित है तू सुंदर है मेरा पहला पहला प्यार है तेरी स्तुति प्रशंसा हो तेरी हर पल महिमा हो झूमते हुए तेरी स्तुति राजा की स्तुति हो तेरी हर पल महिमा तू अवर्णित है तू सुंदर है मेरा पहला पहला प्यार है तू अवर्णित है तू सुंदर है मेरा पहला पहला प्यार है तेरी स्तुति प्रशंसा हो हालेलुया तेरी हर पल तेरी स्तुति प्रशंसा हो ईश्वर की महिमा दी আমরা तेरी हर সময়তে पल महिमा हो एकसाथे मेरी निराशाओं में मेरी आशा बना तू हालेलुया। मेरी खामोशियों को समझा तूने प्रभु कमान हाथ ताली दिए ईश्वर की आराधना दी मेरी निराशाओं में मेरी आशा बना तू मेरी खामोशियों को समझा तूने क्योंकि तू अवर्णित है तू सुंदर है मेरा पहला पहला प्यार है तू अवर्णित है तू सुंदर है मेरा पहला पहला तेरी स्तुति प्रशंसा हो तेरी हर पल महिमा हो तेरी स्तुति प्रशंसा हो तेरी हर पल महिमा हो दिल की गहराइयों में बसता तू ही प्रभु तेरी इच्छाओं को मैं पूरा करता चलूं आमीन हालेलुया ओ हालेलुया दिल की गहराइयों में से भी तू बसता तू ही प्रभु तेरी इच्छाओं को मैं पूरा करता चलूं মণ্ডলী আমরা এই মুহূর্তে
যেটা বলছি মুখ থেকে, যেটা গাইছি কি দিল কি গহরাইयों में बसता तू ही একমাত্র প্রভু ইয়েশু মসিহ, যখন বলছি ওটা যেন আমার স্বীকারোক্তি এক একটা শব্দ হোক। আর যখন বলছি কি তেরি ইচ্ছাও কো मैं पूरा करता चलूं, এটা ইয়েস আর আমেন যেন আমাদের জীবনে হতে পারে। আসুন আরেকটি বার যখন গাইবো বিশ্বাসের সাথে একটা दृढ़ आत्मा के संग हम लोग यीशु मसीह को बोले कि आपकी इच्छा मेरी जिंदगी में पूर्ण हो। आमेन आमेन। दिल की गहराइयों में विश्वास के साथ बसता तू ही प्रभु, मेरी इच्छाओं को मैं पूरा करता। दिल की गहराई, दिल की गहराइयों में सिर्फ यीशु बसता तू ही प्रभु, तेरी इच्छाओं को मैं पूरा करता चलूं। अवर्णित तू अवर्णित है, तू सुंदर है, मेरा पहला प्यार है। तू अवर्णित है, तू सुंदर है, मेरा पहला प्यार है। तेरी स्तुति प्रशंसा हो, तेरी हर पल महिमा हो, तेरी स्तुति प्रशंसा हो, तेरी हर पल महिमा। तू अवर्णित है, तू सुंदर है, मेरा पहला प्यार है। तू अवर्णित है, तू सुंदर है, मेरा पहला प्यार है। तेरी स्तुति प्रशंसा हो, तेरी हर पल महिमा। तेरी स्तुति प्रशंसा हो, तेरी हर पल तेरी स्तुति प्रशंसा हो, यीशु तेरी स्तुति हो, तेरी हर पल हो, तेरी हर पल तेरी स्तुति प्रशंसा। हाथ उठाकर तेरी हर पल महिमा हो, तेरी स्तुति प्रशंसा हो, तेरी हर पल महिमा हो। সমস্ত স্তুতি প্রশংসার যোগ্য যিনি, তাকে আমরা এই সময়তে স্তুতি দিই আমাদের করতালি দিয়ে, আমাদের হাতকে তুলে। ও তিনি সমস্ত স্তুতি প্রশংসা গৌরব পাওয়ার যোগ্য ঈশ্বর। ও তিনি স্বর্গে বিরাজমান, তিনি সেই মেষশাবক যিনি সিংহাসনে বসে রয়েছেন, তিনি সেই মেষশাবক যিনি আমাদের জন্য হত হয়েছিলেন, তিনি সেই মেষশাবক যিনি আমাদেরকে আমাদের সমস্ত পাপ থেকে ছুটকারা দিয়েছেন, তিনি সেই মেষশাবক যিনি আমাদেরকে পরিষ্কার করে সেই মহিমার এবং অনুগ্রহের সিংহাসনের সামনে এসে দাঁড়ানোর জন্য যোগ্য করে। সেই মেষশাবককে এই সময়তে গৌরব দিই। আসুন আমরা সেই মেষশাবকের দিকে তাকাই, আমরা সেই মেষশাবককে এই সময়তে আমাদের চোখের সামনে রাখি এবং তাকে আমাদের হাত তুলে বলি, প্রভু তোমার ধন্যবাদ, প্রভু তোমার আরাধনা করি, মেষশাবক তোমার আরাধনা করি, মেষশাবক তোমাকে উচ্চে তুলি, মেষশাবক তুমি সব থেকে শ্রেষ্ঠ, মেষশাবক ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপভারকে তুলে নিয়ে যায় এবং সেই জগতের পাপভারের মধ্যে আমারও পাপের ভার তার ক্রন্দের মধ্যে রয়েছে, আমারও পাপের ভার তার কাঁধের মধ্যে রয়েছে। আমিও পাপ করেছি, যে সমস্ত কিছু সেগুলো তার ঘাড়ের ওপরে রাখা হয়েছে এবং সেই মেষশাবক আর কেউ নেই, আমাদের প্রভু যীশু খ্রিস্ট। সেই মেষশাবক আর অন্য কেউ না, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট। আর সেই জন্য যে কেহ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া, হালেলুয়া।
শালারাবান্দে খোরাবাসনালারাবান্দে। যিশু, তোমার জন্য আমরা আমাদের হাতকে তুলি। যিশু, তোমাকে আমরা আমাদের হৃদয় দিয়ে প্রশংসা দিই। ও যিশু ধন্যবাদ, যিশু খ্রিস্ট ধন্যবাদ। যিশু, তুমি ঈশ্বরের মেষশাবক এবং আমরা তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি আমার চিন্তার অতীত। যিশু, তুমি আমার চিন্তার অতীত, একমাত্র তুমি আমার যোগানদাতা, আমার বন্ধু, আমার ঈশ্বর, যিনি আমার জন্যে মরেছে। যিশু, তুমি আমার চিন্তার অতীত, একমাত্র তুমি আমার যোগানদাতা, আমার বন্ধু, আমার ঈশ্বর, যিনি আমার জন্যে মরেছে। ঈশ্বরে মেশাবো তোমার আরাধনা করি। ঈশ্বরে মেশাবো তোমার আরাধনা করি। ঈশ্বরে, ঈশ্বরে মেশাবো তোমার আরাধনা করি। ঈশ্বরে মেশাবো তোমার আরাধনা করি। ও যিশু, তোমার আরাধনা করি, কারণ যিশু, তুমি আমার চিন্তার অতীতে কার্য করে থাকো। যিশু, তুমি আমার একমাত্র বন্ধু, এবং যিশু, তুমি আমার ঈশ্বর, যিনি আমার জন্য মরেছে, যিনি আমার মুক্তির জন্য মরেছে, যিনি আমার সুস্থতার জন্য মরেছে, যিনি আমার পরিত্রাণের জন্য হত হয়েছে, যিনি আমাকে স্বাধীনতা দেওয়ার জন্য হত হয়েছে। প্রভু যিশু, ধন্যবাদ দিই তোমাকে, কারণ এমন আর কোন ঈশ্বর আছে, এমন আর কোন ঈশ্বর আছে, এমন আর কোথায় ঈশ্বর আছে, এমন আর কার ঈশ্বর আছে যে আমার বন্ধু, একই সময় আমার চিন্তার অতীত, একই সময় আমার মেষশাবক, যিনি আমার জন্য মারা যান, যিনি আমার ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। যিশু, তোমাকে প্রশংসা দিই, যিশু, তোমাকে গৌরব করি। ও যিশু, তুমি আমার চিন্তার অতীত, একমাত্র তুমি আমার যোগানদাতা, আমার বন্ধু, আমার ঈশ্বর, যিনি আমার জন্যে মরেছে। যিশু, তুমি আমার চিন্তা, যিশু, তুমি আমার চিন্তার অতীত, একমাত্র তুমি আমার যোগানদাতা, আমার বন্ধু, আমার ঈশ্বর, যিনি আমার জন্যে মরেছে। ঈশ্বরে মেশাবো তোমার আরাধনা করি। ঈশ্বরে মেশাবো তোমার আরাধনা করি। ঈশ্বরে
যিশু তোমাকে আরাধনা দিয়ে আমরা এই সময়তে ঈশ্বরে মেশাবো। হালেলুয়া, হালেলুয়া। রোবা শেখারাবানে, যিশু তুমি পবিত্র, যিশু তুমি উত্তম, যিশু তোমায় উৎসর্গিত করি আমরা এই সময়তে। ও আমার মুক্তিদাতা, ও আমার পরিত্রাতা, আমার জীবনদাতা, ও আমাকে স্বাধীনতা দিতে বলা যিশু তোমাকে মহিমা দিই। হালেলুয়া, হালেলুয়া। শাবক যার রক্ত আজও জীবন্ত, শেমের শাবক যার রক্ত এখনো বইছে, সেই মেষশাবক যার রক্ত আজও আমাদের এক একটা পাপের ক্ষমা দিচ্ছে, সে মেষশাবকের আরাধনা করি। সে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, যিনি ছিলেন, যিনি আছেন ও যিনি আসিতেছেন, যিনি থাকবেন। আমাদের ঈশ্বর যিনি সদা সর্বদা তার রাজত্ব বিরাজমান। আমাদের ঈশ্বর যিনি রাজত্ব করিতেছিলেন, রাজত্ব করছেন এবং রাজত্ব করতে থাকবেন। আমাদের ওপরে অন্য কোনো রাজা না, আমাদের ঈশ্বরকে চাই অ্যাজ এ কিং, যিনি আমাদেরকে দিক দেখিয়ে দেবেন, যিনি আমাদেরকে ডিরেকশন দেখাবেন। আর সেই রাজা যিনি প্রথম দিন থেকে এই সৃষ্টির নিয়ন্ত্রণ করছে, সেই রাজার হাতে নিজের জীবনকে আমরা সমর্পণ করি। প্রভুকে বলি, প্রভু তুমি যেভাবে এই সমস্ত সৃষ্টিকে নিয়ন্ত্রণ করছো, আমার জীবনকেও তুমি নিয়ন্ত্রণ করো, আমার প্রত্যেকটা সিদ্ধান্তকে তুমি নিয়ন্ত্রণ করো প্রভু যিশু। থ্যাংক ইউ যিশু, ধন্যবাদ। শালারা বান্দে, গৌরব দি প্রভু তোমাকে। হে স্বর্গীয় পিতা, কত ভালোবাসি তোমার নাম স্বীকৃত করি, তোমার রাজ্য বেড়ে উঠুক প্রশংসাতে, প্রকাশিত করি তোমার আশ্চর্য। হে স্বর্গীয় পিতা, হে স্বর্গীয় পিতা, কত ভালোবাসি তোমার নাম, তোমার নাম স্বীকৃত করি, তোমার রাজ্য, তোমার রাজ্য বেড়ে উঠুক প্রশংসাতে, প্রকাশিত করি
প্রকাশিত করি তোমার আশ্চর্য কাজ। ধন্য সদা প্রভু যিশুর নাম, যিনি ছিলেন আছেন আর থাকবেন। ধন্য সদা প্রভু যিশুর নাম, যার রাজ্য সদা সর্বধন্য সদা, ধন্য সদা প্রভু যিশুর নাম, যিনি ছিলেন আছেন আর থাকবেন। ধন্য সদা প্রভু যিশুর নাম, যার রাজ্য সদা সর্বদা। হে স্বর্গীয় পিতা, হে স্বর্গীয় পিতা, কত ভালোবাসি তোমার নাম উচ্চকৃত, তোমার নাম উচ্চীকৃত করি। তোমার রাজ্য তোমার রাজ্য বেড়ে উঠুক প্রশংসাতে প্রকাশিত করি তোমার আশ্চর্য কাজ। ধন্য সদা প্রভু যিশুর নাম, যিনি ছিলেন আছেন আর থাকবেন। ধন্য সদা প্রভু যিশুর নাম, যার রাজ্য সদা সর্বদা। ধন্য সদা প্রভু যিশুর নাম, যিনি ছিলেন আছেন আর থাকবেন। ধন্য সদা প্রভু যিশুর নাম, যার রাজ্য সদা সর্বদা। ও হালেলুয়া, ও যিশু ধন্যবাদ। ও শারিয়ালা রাবা শেখো টানামানে, হে দয়ালু পিতা, তুমি ধন্য। ঊর্ধ্বে উঠায় প্রভু যিশুর নাম, তোমার বলিদান আমাকে সুরক্ষা দিয়েছে। পুনরুত্থানের শক্তি আমার জীবন দেয়। হে দয়ালু পিতা, তুমি ধন্য। ঊর্ধ্বে উঠায় প্রভু যিশুর নাম, তোমার বলিদান আমাকে সুরক্ষা দিয়েছে। প্রতিদিন পুনরুত্থানের শক্তি আমার জীবন দেয়। ধন্য সদা প্রভু যিশুর নাম, যিনি ছিলেন আছেন আর থাকবেন। ধন্য সদা প্রভু যিশুর নাম, যার রাজ্য সদা সর্বদা। ধন্য সদা প্রভু যিশুর নাম, যিনি ছিলেন আছেন আর থাকবেন। ধন্য সদা প্রভু যিশুর নাম,
ছিলেন আছেন আর থাকবেন ধন্য সদা প্রভু যিশুর নাম, যার রাজ্য সদা সর্বদা। যিশুর নামকে ধন্য বলি আমরা প্রত্যেককে। প্রভু তার নামকে ধন্য বলি, যিনি ছিলেন আছেন, যিনি ছিলেন আছেন আর থাকবেন আমাদের মুখ বন্ধ না থাকুক। ধন্য সদা প্রভু যিশুর নাম, যার রাজ্য সদা সর্বদা। ও আরো একটি বার ধন্য সদা প্রভু। সদা প্রভু যিশুর নাম, যিনি ছিলেন আছেন আর থাকবেন ধন্য সদা প্রভু যিশুর নাম, যার রাজ্য সদা সর্বদা। যার রাজ্য, যার রাজ্য সদা সর্বদা। যার রাজ্য, যার রাজ্য সদা come on, সর্বদা। sing it loud. যার রাজ্য, যার রাজ্য সদা সর্ব, come on, declare it, আসলে ঘোষণা করি। যার রাজ্য সদা সর্বদা, তারি রাজ্য, যার রাজ্য সদা সর্বদা। হালেলুয়া, হালেলুয়া। আসুন ঈশ্বরকে ধন্যবাদ দিই, আসুন ঈশ্বরকে গৌরব দিই, প্রভু তোমায় মহিমা দিই। ও হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। রে বাবা বাবা শিখেরা মান্দে, গ্লোরা বাবা মান্দে। হালেলুয়া, হালেলুয়া। ও ধন্যবাদ, তুমি ধন্য, তুমি ধন্য প্রভু যিশু। তোমার নাম ঊর্ধ্বে, তোমার নাম ঊর্ধ্বে। তোমার বলিদান প্রভু আমাদের সুরক্ষা দিয়েছে। আমরা সুরক্ষিত তোমার বলিদানের জন্য। তোমার বলিদান আমাদেরকে নরকের মৃত্যু থেকে সুরক্ষা দিয়েছে। তোমার বলিদান আমাদের পাপের এক একটা অভিশাপ থেকে সুরক্ষা দিয়েছে। তোমার বলিদান আমাদেরকে অনুগ্রহ প্রাপ্ত হতে সাহায্য করেছে। তোমার অনুগ্রহকে আমরা পেয়েছি। বহুমূল্যবান, বহুমূল্যবান প্রভু। আমাদের প্রত্যেকটা কমপ্লেন, আমাদের প্রত্যেকটা অভিযোগ, আমাদের প্রত্যেকটা অসন্তুষ্টি, সব কিছুর যে ওষুধ, সব কিছুর যে রেমেডি, সেটা হচ্ছে তোমার অনুগ্রহ। প্রভু, পৌল যখন বলছে প্রভু আমি পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমি স্ট্রাগল করছি, আমি আর পারছি না, তখন প্রভু তুমি পৌলকে বলেছিলে আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। আর আজকে ওই অনুগ্রহ তোমার কাছ থেকে আমরা চাই, যেটা আমাদের সব পরিস্থিতির জন্য যথেষ্ট হবে। যেই পরিস্থিতি থাকুক না কেন আমাদের পরিবারেতে, তোমার অনুগ্রহ যথেষ্ট। যা কিছু দিয়ে আমরা যাই না কেন, তোমার অনুগ্রহ যথেষ্ট। আমার ফাইন্যান্সিয়াল পরিস্থিতি যাই থাকুক না কেন, তোমার অনুগ্রহ যথেষ্ট। আমার শারীরিক পরিস্থিতি যাই থাকুক না কেন, তোমার অনুগ্রহ যথেষ্ট। আমার কাজের জায়গায় যত স্ট্রাগল হোক না কেন, তোমার অনুগ্রহ যথেষ্ট। আমার পরিবারে যত অশান্তি থাকুক না কেন, তোমার অনুগ্রহ যথেষ্ট। হালেলুয়া, হালেলুয়া। আমি বুঝতে পারছি না আমার ভবিষ্যৎ কি হবে, আমি অনেক কনফিউজ রয়েছি, আমার হৃদয়ে ভয় কাজ করছে, রাতে ঘুম আসছে না।
জেনে রাখুন, ঈশ্বরের অনুগ্রহ যথেষ্ট, যীশু খ্রিস্টের অনুগ্রহ যথেষ্ট, তার অনুগ্রহ যথেষ্ট, তার অনুগ্রহ, আর কিছু চাই না আমাদের, যদি তার অনুগ্রহ আমাদের কাছে রয়েছে। His grace is sufficient for me. Hallelujah. আসুন তার অনুগ্রহের জন্য তাকে এই সময়তে করতালি দিয়ে আমরা প্রশংসা দিই। আমেন, 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 আমেন। আসুন আমাদের স্ক্রিনে প্রেরিতদের বিশ্বাস, যেটা আমাদের বিশ্বাস, দেওয়া আছে 3টে ল্যাঙ্গুয়েজে, এবং আমরা প্রত্যেকে নিজেদের মুখ খুলে, ওকে, আমাদের নিজেদের আওয়াজে পড়ে পড়ে ঘোষণা করি আমরা। আসুন একসাথে। আমি ঈশ্বরে বিশ্বাস করি এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্ম নিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, পরলোকে নামিলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান ঈশ্বরের দক্ষিণ পাশে বসিয়া আছেন, তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সার্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা নিজে নিজের স্থানে এই সময়তে শান্ত হয়ে বসি এবং আমাদের হৃদয়কে প্রস্তুত করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমি জানি না আমরা কতজন সারা সপ্তাহে কতবার হালেলুয়া শব্দটা বলেছি, কিন্তু ঈশ্বরের গৃহ একটা জায়গা যেখানে আমরা উচ্চস্বরে স্বাধীনতায় ঈশ্বরকে গৌরব দিতে পারি। আমি পাস্টার সুভাষকে সামনে রাখবো। আর অনেক দিন ধরে আমাদের হালেলুয়া পাঞ্জাবি স্টাইলে হয়নি। ওকে, সো আমরা ঈশ্বরকে গৌরব দিতে চাই। হালেলুয়া। কতজন জানি হালেলুয়া শব্দের অর্থ না? অর্থের অর্থ জানা দরকার, কিন্তু হালেলুয়া শব্দের শক্তি কেউ জানি? হালেলুয়া শব্দের শক্তি কি আছে? এটা অর্থ। যদি আমরা জেনে যাব হালেলুয়া শব্দের শক্তি কি, যারা বলে তারা শক্তি প্রাপ্ত হয়। আমাদের কঠিন পরিস্থিতিতে হালেলুয়া শব্দ আমাদেরকে জয় দেয়। ঐশ্বরিক একটা শক্তিশালী মন্ত্র হালেলুয়া শব্দ। অনেকে বলতে ভয় পায়, রাস্তায় ঘাটে, বাসে, কাজে, কঠিন পরিস্থিতিতে, হাসপাতালে, ডাক্তারের সামনে। আমরা কি হালেলুয়া শব্দের শক্তিকে যখন জেনে যাই, আমাদের কঠিন পরিস্থিতিতে এই শব্দ আমাদের পরিস্থিতিকে পাল্টে দেয়। যারা বিশ্বাসী তারা আমেন বলতে পারে, যারা এখনো বিশ্বাস করতে পারছে না আমেন বলার দরকার নেই। ওকে, সো আমরা 3 বার, সুভাষ এখানে এক্সপার্ট রয়েছে এই পাঞ্জাবি স্টাইলে হালেলুয়া বলার জন্য। আর আমার মনে হয় আমাদের মণ্ডলীতে ওর থেকে বেটার কেউ করতে পারে না এইভাবে কেউ, দেখি। সো লেটস ডু ইট। ঈশ্বরকে গৌরব দিয়ে 3 বার হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমেন, 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 আমেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশীর্বাদের ঈশ্বর যিনি আপনার মধ্যে অবস্থিতি করেন, আজকে তিনি আপনাকে আশীর্বাদ করুন। এই সপ্তাহে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। এই মাসে যে ঈশ্বর আশীর্বাদের, যিনি আপনার মধ্যে অবস্থিতি করেন, যাদের মধ্যে অবস্থিতি করেন তাদেরকে আশীর্বাদিত করুন। এবং যাদের জীবনে এখনো ওই আশীর্বাদের ঈশ্বর নেই, আপনি
আপনাকেও ঈশ্বর আশীর্বাদ করুন। ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের শান্তি আপনার জীবনের ওপরে সম্পত্তি রূপে কার্য করুক। আমি আরেকবার বলি, যদি যেভাবে আজকে পাস্টার অমিত জাস্ট কিছুক্ষণ আগে বললেন, সব কিছুর উপরে ঈশ্বরের অনুগ্রহ, যার জন্য গীত রচক বলে, তোমার দয়া জীবন হইতে উত্তম, সম্পত্তি হইতে উত্তম, বাড়ি হইতে উত্তম, গাড়ি হইতে উত্তম, টাকা পয়সা সোনা হীরা চাঁদি পরিবার সব থেকে সব কিছুর উপরে ঈশ্বর তোমার দয়া উত্তম। আরেকবার বলি, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের শান্তি আপনার উপরে আমার উপরে সর্বদা সম্পত্তি রূপে থাকুক। যার জন্য প্রেরিত পৌল উনার 13খানা চিঠিতে আরম্ভ করছেন একই শব্দ দিয়ে, শেষ করছেন একই শব্দ দিয়ে, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের শান্তি তোমাদের প্রতি বর্তুক। মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায়ের 45 পদে যিশুর সম্পর্কে মার্ক বলছেন, এবং যিশু তিনি নিজের সম্পর্কে বলছেন, আমি সেবা পাইতে নই কিন্তু সেবা দিতে এসেছি, এবং অনেকের পরিবর্তে আমার জীবনকে মূল্যরূপে দিতে এসেছি, যেন অনেকে জীবন পায়। আজকে ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট এবং পবিত্র আত্মার সাথে যাদের আমাদের সম্পর্ক আছে, আমাদের একটা বিশেষ দায়িত্ব হচ্ছে অন্যের সেবা করা। আজকে এখন এই সময় আমরা কিভাবে সেবা করব জানি না, কিন্তু আমাদের মুখের দ্বারা আমরা সেবা করতে পারি। আমরা এই সময় একে অপরকে আশীর্বাদ দেব। আমরা উঠে দাঁড়াবো এবং কমসে কম 3 জন ব্যক্তিকে, এই গান যখন আমরা করছি, 3 জন ব্যক্তিকে হাত ধরে হোক, মহিলা মহিলাকে, পুরুষ পুরুষকে আলিঙ্গন করে হোক, হাত দেখিয়ে হোক, ঈশ্বরের আশীর্বাদকে আপনার মুখ দিয়ে দিয়ে দেন। ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করবেন, আপনার মুখে শক্তি আছে। আপনি বলুন, আমার মুখে শক্তি আছে। আপনি যখন আপনার মুখে আশীর্বাদ দিচ্ছেন কাউকেও, চোখে চোখ রেখে, আলিঙ্গন করে, হাত দিয়ে, আপনার মুখ থেকে শক্তি বেরোচ্ছে, আপনার মুখ থেকে শক্তি বেরোচ্ছে, আপনার মুখ থেকে শক্তি বেরোবে এবং ওই ব্যক্তি আশীর্বাদিত হবে। আর বাইবেল বলে, দাও তোমাকে দেওয়া যাইবে। আপনি যেটা দিচ্ছেন ওটা অনেক বেশি গুণে আপনিও ফেরত পাবেন। আমেন, আমেন। বিশ্বাসীরা আমেন বলতে পারে, অবিশ্বাসীরা চুপ করে থাকবে। বিশ্বাসীরা আমেন বলবে, অবিশ্বাসীরা চুপ করে থাকবে। ওকে, যা দেবেন ঈশ্বর বলছে অনেক পরিমাণে আপনি ফেরত পাবেন। আমেন। আশীর্বাদ দেবে আপনাকে প্রতিদিন নতুন জন্ম হওয়ার জন্য। একে অপরকে দিন, একে অপরকে দিন, একে অপরকে দিন, একে অপরকে আশীর্বাদ দেবে আপনাকে প্রতিদিন নতুন জন্ম হওয়ার জন্য আশীর্বাদ দেবে। আমেন, 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 আমেন। আমরা আমাদের নিজেদের জায়গাতে বসি, ঈশ্বরে গৌরব করি। দু সপ্তাহ পরে আপনাদের সাথে আমাদের কয়েকজনের দেখা হচ্ছে, অনেক খুশি প্রত্যেকের চেহারা দেখে। আর সব থেকে বড় ধন্যবাদের বিষয়, ঈশ্বর আমাদের প্রত্যেককে বাঁচিয়ে রেখেছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আমাদের প্রত্যেককে বাঁচিয়ে রেখেছে। খুশি আমি, খুশি আপনি। ওকে, ঈশ্বরের অনুগ্রহ আমাদের মধ্যে অনেক আছে।
বেঁচে আছি সব থেকে বড় অনুগ্রহ। আমেন আমেন। বাদ বাকি যা কিছু ঈশ্বরের পবিত্রতায় ছায়া তৈরি হয়ে যাক। আজকে আমাদের মধ্যে এমন একজন ঈশ্বরের বাক্য দেবেন যারকে পরিচয় আমি করিয়ে দিতে চাই। আপনি ওনার চেহারা জানেন, আপনি ওনার নাম জানেন, কিন্তু আজকে এক বিশেষ রূপে আজকে যার মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের সাথে কথা বলবেন, একসাথে বলে দিন, উনার মধ্যে দিয়ে ঈশ্বর আমার সাথে কথা বলবেন। যদি এই আশা আছে, এই আচরণ আছে, তাহলে ঈশ্বর কথা বলবেন। যদি চিনি ওকে, যিনি আজকে ঈশ্বরের বাক্য দেবেন, তিনি 2013 সালে প্রথমবার প্রভু যিশুর সাথে ওনার সাক্ষাৎ হয়। বেশি দিন হয়নি, এটা 2025, 2013, এবং 2013 সালে পরিচয় হয়, রিলেশনশিপ তৈরি হয় যিশুর সাথে 2014-তে। বুঝতে পারছেন আমার কথাগুলো? 2013-তে পরিচয় হয়, 2014-তে সম্পর্ক স্থাপন হয়, এবং তারপর থেকে তার জীবন প্রভুতে আপাতত পাবলিক লাইফ, সিক্রেট লাইফ এবং পাবলিক লাইফ আত্মিক রূপে মানুষের আলাদা থাকে। মানুষ সিক্রেটে অনেক প্রকার সংঘর্ষের মধ্যে দিয়ে যায়, অনেক মানুষ বমি করে ফেলে, অনেক মানুষ নিজের মধ্যে রাখে। যে ব্যক্তিকে আজকে আমি পরিচয় করাচ্ছি, তিনি, যতটুকু আমি তাকে 2015 থেকে জানি, কারণ খুব সম্ভবত অবগাহন আমি দিয়েছিলাম, রাইট? যদি অন্য মণ্ডলীতে তখন ছিলেন, অবগাহন আমি 2015-তে তাকে দিয়েছিলাম, এবং তারপর থেকে পাবলিক লাইফ, যেটা আমি 2025 পর্যন্ত দেখেছি, উপরে উঠেছে। ওকে, আর আজকে তিনি আমাদের মধ্যে বাক্য দেবেন একটা বিশেষ কারণে। ওর একটা কারণ হচ্ছে ঈশ্বর ওনাকে প্রায় 4টে বড় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করতে সাহায্য করেছেন। ভোডাফোন, রিলায়েন্স, এয়ারটেল, এবং গত 12 বছর ধরে টানা একসাথে ইন্ডিগো এয়ারলাইন্সে। এবং ঈশ্বর ওনাকে একটি জায়গাতে 12 বছর রেখেছেন, এবং তারপরে একটা প্রফেশনাল লাইফ থাকা সত্ত্বেও যে বিষয়টাকে আজকে আমরা হাইলাইট করতে চাই, যিশু বলছেন আমি সেবা করতে এসেছি। প্রফেশনাল লাইফ, বড় বড় কোম্পানিতে কাজ করে ঈশ্বরের জন্য সময় বার করা। যিশু বলেছেন যেটা ঈশ্বরের সেটা ঈশ্বরকে দাও, যেটা কৈশোরের সেটা কৈশোরকে দাও। আপনার ভূমিকা রয়েছে ঈশ্বরের জন্য সময় বার করা, কাজের জন্য সময় বার করা, পরিবারের জন্য সময় বার করা, আপনার নিজের ব্যক্তিগত জীবনের জন্য সময় বার করা। আমি আজকে খুশির সাথে ওয়েলকাম করতে চাই মিসেস সোমা মজুমদারকে এখানে। ওকে, সোমা মজুমদার দাস, ওকে, অবিবাহিত, সেহেতু দাস। ওকে, এবং যে ঈশ্বরের জন্য তার 2014 থেকে 2025 পর্যন্ত তার এক জীবনকে প্রফেশনাল লাইফে রেখে ঈশ্বরের সেবা অনবরত সিস্টেমে, ডিসিপ্লিনে করে যাচ্ছে। আসুন ঈশ্বর আজকে আমাদেরকে কি বলতে চান তাদের দুজনের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে শুনি। ওকে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। बहुत धन्यवाद देना चाहती हूँ। সবার প্রথমে ঈশ্বরকে এবং তারপর আমার মণ্ডলীকে, যে আমাকে বিশ্বাস করার জন্য এবং ঈশ্বরের বাক্য যেটা অনেক গুরুত্বপূর্ণ এবং পবিত্র বিষয়কে আমাকে এখানে শেয়ার করতে দেওয়ার সুযোগ করার জন্য। सबसे पहले मेरे कलीसिया को, पहले परमेश्वर को, उसके बाद मेरी कलीसिया को, जिन्होंने भरोसा किया, परमेश्वर का वचन जो काफ़ी कीमती है उसको देने के लिए भरोसा किया। ওকে, আর আমি গতকালকে আমাদের সিনিয়র পাস্টারের ফেসবুক লাইভ দেখছিলাম, এবং তিনি সেখানে আরেকবার মনে করিয়ে দিচ্ছিলেন যে ঈশ্বরের বাক্যের জন্য, বাইবেলের জন্য আমাদেরকে কতটা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ বাক্যের জন্য আমরা জানতে পারি ঈশ্বরের হৃদয়। मैं कल हमारे सीनियर पास्टर का फेसबुक लाइव देख रही थी, जहाँ पे वो बोल रहे थे कि परमेश्वर का वचन के लिए हमें कितना उनको धन्यवाद देना चाहिए।
আর ঈশ্বরের বাক্য রয়েছে বলে আজকে ঈশ্বর কি চান আমাদের জীবন থেকে, উনি কি চাইছেন, আমি কিভাবে চলি সেটা আমি জানতে পারি। परमेश्वर के वचन के द्वारा मुझे पता चलता है कि वो क्या चाहते हैं मेरे जीवन के लिए, वो उनके वचन के द्वारा मुझे मालूम पड़ती है। আসুন আমরা একবার জোরে হাততালি দিই ঈশ্বরকে তার বাক্যের জন্য। आइए जोर से तालियां परमेश्वर के वचन के लिए दें। আর ঈশ্বর তার বাক্যকে আমাদের মধ্যে রেখেছেন। আর অলরেডি আমাদের সিনিয়র পাস্টার আমার বিষয়ে বলেছেন, আপনারা অনেকে জানেন, আজকে হয়তো অনেকে আরেকটু বেশি জানলেন। और हमारे सीनियर पास्टर ने ऑलरेडी मेरा कुछ इंट्रोडक्शन दिया है, शायद आप लोग को पता होगा या आज पहली बार पता चला होगा। ওকে, আর আজকে আমার যেটা টপিক রয়েছে সেই টপিক অলরেডি উনি একটু কিছুটা ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন। আর সেই টপিক হচ্ছে, আমি যেটা টপিকের নাম দিয়েছি, টু कॉलिंग्स वन पर्पस। और आज जो टॉपिक है हमारा, उन्होंने ऑलरेडी थोड़ा सा इंट्रोड्यूस कर दिया है, लेकिन मैं इस टॉपिक को बताना चाहती हूँ, जो है दो बुलाहट और एक उद्देश्य। আমি যদি বাংলায় বলি, আসুন আমার সাথে আপনারাও বলুন, দুটি আহ্বান কিন্তু একটাই উদ্দেশ্য। আমেন। ওকে, আজকে আমরা এইখান থেকে শিখবো। এখন আপনাদের হয়তো অনেকের মনে প্রশ্ন আসছে যে টু কলিংস, দুই আহ্বান কি করে হতে পারে, কারণ এতদিন আমরা শুনে এসেছি কি কলিং ঈশ্বরের তরফ থেকে একটাই হয়। और शायद इस टाइटल को देख के आपको प्रश्न आया होगा कि दो बुलाहट कैसे हो सकती है। इतने दिन तो हमने सुना कि एक ही बुलाहट है परमेश्वर से, তাই তো হ্যাঁ তো না? আজকে আমি আপনাদেরকে একটু জাস্ট ডিটেলস এটার বিষয়ে ঢুকতে চাই। আর আমি বিশ্বাস করি ঈশ্বর কিছু না কিছু আপনাদের সাথে কথা বলবেন, কারণ আমি প্রার্থনা করেছি। और आज मैं इसके डिटेल्स में घुसना चाहती हूँ और मैं विश्वास करती हूँ किसी ना किसी प्रकार से परमेश्वर आपसे बातें करेगा, यही मेरी प्रार्थना थी। আর যেভাবে আমরা প্রত্যেকেই ছোটবেলায় কেউ আমরা অল্প পড়েছি, কেউ একটু বেশি পড়েছি, কিন্তু এটা আমরা সবাই জানি কি মানুষ এক সামাজিক জীব। और हमने बचपन से ये पढ़ा होगा थोड़ा या बहुत कि मनुष्य जो है वो एक सामाजिक जीव है। আর মানুষ এই সমাজে বাস করে। ঈশ্বর আমাদেরকে পৃথিবীতে একটা সমাজের মধ্যে রেখেছেন। और मनुष्य जो है एक समाज में रहता है, परमेश्वर ने हमें एक समाज में रखा है। ঈশ্বর কিন্তু আমাকে চাঁদে বা মঙ্গল গ্রহে রাখেননি। परमेश्वर ने मुझे चांद में नहीं रखा है। কেউ চাঁদে আছেন বলুন হালেলুয়া। कोई अगर इस वक्त चांद में है बोलिए हालेलुया। ওকে, থ্যাংক গড কেউ চাঁদে নেই। और परमेश्वर का धन्यवाद हो, कोई चांद में नहीं है। এই মুহূর্তে প্রত্যেকে চিংড়িঘাটা আগাপে ফেলোশিপে বসে আছেন। इस समय में सब कोई चिंगड़ी घाटा आगा पे फेलोशिप में बैठे हुए हैं। ওকে, আমরা যখন কলিং বা আহ্বান সম্বন্ধে শুনি তখন সবার প্রথম আমাদের মাইন্ডে কি আসে? जब हम इस बुलाहट शब्द को सुनते हैं, सबसे पहला चीज हमारे दिमाग में क्या आता है? একদম ফ্র্যাঙ্কলি একটু বলবেন, এক দুটো আমি জাস্ট আনসার চাইছি। और बहुत फ्रैंकली बोल सकते हैं, मैं एक दो उत्तर भी चाहती हूँ। ডেকেছেন, ইয়েস না, মানে আমরা যখন শুনি যে আচ্ছা ঈশ্বর আমাকে ডেকেছেন, তো এটার জন্য আমি কি ভাবি? और जब हम किसे सुनते हैं कि ডেকেছেন? परमेश्वर ने मुझे बुलाया है, तो क्या मन में आता है, किस लिए बुलाया है? ইয়েস, ঈশ্বরের রাজ্য বৃদ্ধি করার জন্য, ফর এ পারপাস, অনেক কিছু আমি আনসার পেয়েছি, প্রত্যেকটাই ঠিক। কিন্তু আমরা যখনই আমাদের মাইন্ডে প্রথমে আসে কলিং বা আহ্বান, মানে আমরা ভাবি যে মিনিস্ট্রি, রাইট? और जब भी इस शब्द को हम सुनते हैं बुलाहट, तभी एक ही शब्द मन में आता है, वो है मिनिस्ट्री या सेवा कार्य, है ना? আমি কি ভুল বলছি? मैं क्या भूल बोल रही हूँ? কি মিনিস্ট্রি, ঈশ্বর আমাকে মিনিস্ট্রি করার জন্য ডেকেছেন, ঈশ্বরের সেবার জন্য ডেকেছেন। परमेश्वर ने मुझे मिनिस्ट्री या सेवा कार्य के लिए बुलाया है। আর কোথাও না কোথাও এটা সত্য, এটাতে কোনো ভুল বিষয় নেই। ইয়েস, অবশ্যই ঈশ্বর আমাকে, পরের স্লাইড, ঈশ্বর আমাকে তার সেবার জন্য নিশ্চয়ই ডেকেছেন। আর যেটা ঈশ্বর বলেছেন, প্রথম যেটা পারপাস রয়েছে, what God wants me to do in the church, ঈশ্বর কি চান আমি মণ্ডলীর জন্য বা ঈশ্বরের রাজ্যের জন্য আমি করি, এটা আমার জীবনের প্রথম কলিং। এটা একদম সত্য। और ये गलत नहीं है कि परमेश्वर मुझे अपने मंडली या कलीसिया में किस लिए उन्होंने बुलाया है, ये बिल्कुल सही बात है। ওকে, আর দ্বিতীয় যেটা আমার আরেকটা আজকে টপিকের মধ্যে রয়েছে, হোয়াট গড ওয়ান্টস মি টু ডু ইন দি কমিউনিটি, যেটা আমি শুরুতেই বললাম, মানুষ সামাজিক জীব। और जिस तरीके से ये दूसरा जो टॉपिक है मेरा, वो है कि परमेश्वर मुझे इस समाज में क्या करना या किस लिए बुलाए हैं इस समाज में करने के लिए। আজকে আমি আপনাদের মাইন্ডকে একটু ব্রড করতে চাই।
आज मैं आपके मन को या दिमाग को थोड़ा और ब्रॉड करना चाहती हूँ। শুধুমাত্র কলিং আহ্বান মানে যেন মিনিস্ট্রিতেই আমরা সীমাবদ্ধ, মানে মিনিস্ট্রি মিন্স শুধুমাত্র মণ্ডলীর কাজের মধ্যেই যেন আমরা সীমাবদ্ধ না থাকি। और जब बुलाहट की बात आती है, ये बुलाहट के द्वारा ताकि सिर्फ कलीसिया के अंदर ताकि हम सीमा में ना रह जाए। অবশ্যই অনেকের জীবনে স্পেশাল কলিং কিছু থাকে ফুল টাইম মিনিস্ট্রির, और ज़रूर कुछ विशेष जन के ऊपर एक स्पेशल कॉलिंग रहती है फुल टाइम मिनिस्ट्री के लिए पूरी तरीके से। আর কিন্তু তার সাথে সাথে আমাদের প্রত্যেকের একটা জেনারেল কলিং যেটা রয়েছে, আমি যে সমাজে বাস করছি, আমি যে কমিউনিটিতে আছি সেখানে আমার কি রোল রয়েছে। लेकिन हम सबका एक बुलाहट ये है कि जिस समाज में मुझे रखा गया है वहाँ पे मैं क्या करूँ। আর কমিউনিটি মানে আমরা কি বুঝতে পারি, বা কমিউনিটি যদি আমি একটু ভাঙি, এখন যদি কমিউনিটি শব্দটাকে আমি একটু ডিটেলসে দেখতে পারি, আমি কি কি দেখতে মানে আমরা কি কত দূর আমাদের চোখকে যায় আসুন দেখি। और ये कम्युनिटी या जो समाज है इसमें हम क्या समझते हैं, क्या क्या मिल सकता है, आइए उस तरफ हम देखें। কমিউনিটি মানে যখন আমি এই সমাজের মধ্যে রয়েছি, ঈশ্বর আমাকে পরিবার দিয়েছেন। और समाज, इस समाज में मैं हूँ तो परमेश्वर ने मुझे एक परिवार दिया है। ঈশ্বর আমাকে কোথাও না কোথাও কাজের সাথে যুক্ত রেখেছেন। परमेश्वर ने कहीं ना कहीं मुझे एक काम में जोड़ के रखा है। এছাড়াও বিভিন্ন বিভিন্ন অনেকে অনেক গ্রুপ, অনেক ক্লাব, অনেক সংসদের সাথে, অনেক বিষয়ের সাথে, অনেকে কিছু দলের সাথে যুক্ত থাকেন। और हम बहुत कोई कुछ दल के साथ हम कुछ क्लब हो या किसी ग्रुप के साथ हम लोग जुड़े हुए रहते हैं। তো ওই জায়গাগুলোতে ঈশ্বর আপনাকে একটা পারপাসে রেখেছেন, और उस जगह में परमेश्वर ने एक उद्देश्य के साथ आपको रखा है। আর আপনি মিনিস্ট্রি করছেন বা আপনি আপনার কমিউনিটিতে ঈশ্বরের সেবা করছেন, সেটা একটাই পারপাসে। और आप मिनिस्ट्री कर रहे हैं, अपने समाज में काम कर रहे हैं, ये एक ही उद्देश्य के साथ। সেটা হচ্ছে আমাদের যে ব্যানারের লেখা রয়েছে, বাইরের দিকে হয়তো ব্যানার আছে, যে কিছু পরিবর্তন আনার জন্যে। और बाहर हमारा बैनर में लिखा गया है कि कुछ बदलाहट आने के लिए, बदलावट लाने के लिए। তো আমাদের একটাই পারপাস, সেটা কি? एक ही उद्देश्य है, वो क्या है? পরিবর্তন আনার জন্যে। बदलावट लाने के लिए। একটু পাশের ব্যক্তিকে বলুন পরিবর্তন আনার জন্যে। अपने पास वाले व्यक्ति को बता दीजिए कि कुछ बदलावट लाने के लिए। নেক্সট স্লাইড। दूसरा स्लाइड। ওকে, এখন আমাদের যে পারপাসের মধ্যে এখন আমরা ঢুকবো, যে ঈশ্বর যে পরিবর্তন আনতে চাইছেন, বা ঈশ্বর কিভাবে সেই দুটো বিষয়কে, সেই দুটো কলিংকে ঈশ্বরের রাজ্যের জন্য, আবার যখন আমি বাইরে কাজ করছি সেখানে যে পারপাসে ঈশ্বর রেখেছেন, বা ঈশ্বর আমাকে কেন সৃষ্টি করেছেন, সেই বিষয়ে এখন আমরা একটু গভীরে ঢুকবো। और अभी हम लोग उस उद्देश्य को देखेंगे जिस प्रकार से परमेश्वर ने मुझे दोनों जगह में रखा है। मेरे समाज में भी रखा है, मंडली में भी रखा है, दोनों में मेरा उद्देश्य क्या है। আমরা পড়বো যিশাইয় 43:7। আমি পড়ছি, প্রত্যেকেই যারা আমার নামে খ্যাত, যাদেরকে আমি আমার গৌরবার্থে সৃষ্টি করেছি, যাদেরকে আমি গঠন করেছি ও নির্মাণ করেছি। আমি গৌরবার্থে শব্দটাকে আমি হাইলাইট করেছি। और ये जो गौरव देना, महिमानित शब्द को मैंने हाईलाइट किया है। এখন কথা হচ্ছে ঈশ্বরকে আমরা কি করে গৌরব দিতে পারি, और बात यह है कि परमेश्वर को महिमा हम किस प्रकार से दे सकते हैं। তখনই সেই পারপাস ফুলফিল হবে, तब भी वो उद्देश्य जाके पूरा होता है। আর ঈশ্বরকে গৌরব দেওয়ার জন্য আমরা প্রত্যেকে জানি ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে। परमेश्वर को हम सबको ही जानते हैं, उनको महिमा देने के लिए उनसे जुड़ा रहना बहुत महत्वपूर्ण है। আর যেভাবে আমরা দেখলাম প্রথম কলিং যেটা রয়েছে মিনিস্ট্রি, আমি মণ্ডলীতে বা ঈশ্বরের রাজ্যের জন্য আমি কি করতে পারি সেই বিষয়ে ধ্যান রাখতে হবে। সাথে সাথে কমিউনিটিতে যখন আমি রয়েছি সেটার জন্য আমাকে কি করার প্রয়োজন और আছে। जिस तरीके से हमने देखा परमेश्वर ने मुझे मंडली में रखा है वहां पे, और उसके साथ साथ समाज में मैं क्या कर सकती हूँ या उद्देश्य क्या है। আমরা সবাই দাড়িপাল্লা দেখেছি, তাই না? দাড়িপাল্লা ছোটবেলায় तराजू, हमने सब कोई तराजू देखा होगा। দেখেছি তো দাড়িপাল্লা অনেক ছোটবেলায়, এখন আর দোকানে দেখা যায় না। अभी और दुकानों में नहीं কিন্তু देखने যখন को আমি मिलती। অনেক ছোট ছিলাম, আমরা প্রত্যেকেই হয়তো অনেক ছোট ছিলাম, তখন আমরা দেখেছি। এখনকার জেনারেশন ওরা দাড়িপাল্লা মনে হয় না দেখবে। और आज की जनरेशन ने शायद देखा नहीं होगा, लेकिन हम लोग जब छोटे थे हमने देखा होगा दुकानों में ये तराजू रहा करता था। আর সেই দাড়িপাল্লাতে যখন কোনো কিছু একটা সাইডে যখন বেশি ভার আমরা দিই, তখন ওটা নিচের দিকে চলে যায় এবং বাকি খালি জায়গাটা উপরের দিকে উঠে যায়। কিন্তু আজকে ঈশ্বরের বাক্য আমাদেরকে মনে করাচ্ছেন এই
কলিংয়ে যে দুটোতেই আমাদেরকে যেন আমরা ভারসাম্য বজায় রাখি। और इस तराजू में अगर एक साइड में पूरा वजन दे दे तो दूसरा वाला साइड पूरा उठ जाता है, लेकिन परमेश्वर का वचन आज हमें सिखाना चाहता है कि इस तराजू में ताकि दोनों साइड हम बरकरार या बैलेंस में रख पाएं। যারা অনেক বেশি মিনিস্ট্রি করছেন, ভেরি গুড, ঈশ্বর অনেক প্রীত, ঈশ্বর অনেক খুশি, কিন্তু তার সাথে সাথে যে কমিউনিটিতে, যে পরিবারে, যেই জবের জায়গায়, যেই ক্লাবের সাথে যেই জায়গায় ঈশ্বর আপনাকে যুক্ত রেখেছেন সেখানেও আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে। और हम लोग बहुत मिनिस्ट्री कर रहे हैं, बहुत अच्छा, लेकिन जहाँ पे परमेश्वर ने हमें रखा है, मेरे ग्रुप में, मेरे क्लब में, मेरे नौकरी के क्षेत्र में, वहाँ पे भी मुझे बैलेंस रखना पड़ेगा। আর অনেক সময় আমরা এমন, আপনারা কেউ এমন লোক দেখেছেন বলছে এ খুব ঈশ্বর পাগলা লোক, और দেখেছেন? हमने আমি অনেক দেখেছি। हमने बहुत लोगों को देखा होगा जो बोलता है ये तो पूरा परमेश्वर का पगला है। দেখেছেন? আরে আমি খারাপ কিছু বলবো না, ভালোই বলবো। আর ये সবাই इसमें खराब চুপ कोई হয়ে बात আছে। नहीं है, देखा होगा আমি आपने। অনেক দেখেছি, আর সত্যি ওই লোকগুলোর প্রতি না একটা আলাদা অ্যাট্রাকশন আসে। और उन लोगों के प्रति एक अलग एक आकर्षण आता है। হ্যাঁ, কিন্তু আজকে যদি সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, জাস্ট একটু নিজেরা ভাববো কি আমি কি দাড়ি পাল্লার দুটো দিকেই কি আমি ভারসাম্য বজায় রেখেছি তো? और अगर वहाँ उस जगह में हम लोग खुद को रखें, एक प्रश्न हम लोग भी कर सकते हैं कि मैंने क्या दोनों साइड में वजन को सही से नापा है या नहीं। কারণ আমি যদি শুধু মিনিস্ট্রি করছি কিন্তু ঈশ্বর যে কমিউনিটিতে রেখেছেন, পরিবারে রেখেছেন, সেখানে আমি যত্ন নিচ্ছি না, তাহলে পরে কিন্তু আমি ভুল জায়গাতে আছি। और अगर मैं बहुत सेवा कार्य मिनिस्ट्री कर रही हूँ लेकिन जिस कम्युनिटी है, जिस परिवार में प्रभु ने मुझे रखा है, वहाँ अगर मैं काम नहीं कर पा रही हूँ तो ये सही नहीं है। আমার কাজের জায়গাতে আমি রোজ সকালবেলা কেন যাচ্ছি, কিটকিট করতে করতে আমি যাচ্ছি, কাজ করছি, বাড়ি ফিরছি, তাহলে আমি ভুল জায়গায় আছি। আর अगर কিন্তু मैं- অথচ রবিবারে চার্চে এসে অনেক আরাধনা করছি, তাহলে मैं পরে একটু अपने- নিজেকে চেক করবেন। अपने काम के जगह में मैं जा रही हूँ, बहुत खिटखिट करके सारा सुबह को जा रही हूँ और हर दिन जा रही हूँ बहुत कुरकुराहट लेके, लेकिन रविवार को आकर मंडली में बहुत खुश हूँ, तो इस जगह में हमें देखना पड़ेगा। আর দ্বিতীয় পারপাস যেটা আমি হাইলাইট করতে চাই, ঈশ্বরের সেবা। প্রথম পিতর তার 4 অধ্যায়ে 10 পদ এভাবে বলছে, তোমরা যে যেমন অনুগ্রহ দান পাইয়াছ তদনুসারে ঈশ্বরের বহুবিধ অনুগ্রহ ধনের উত্তম অধ্যক্ষের মতো পরস্পর পরিচর্যা করো। ঈশ্বর আমাদেরকে অনেক রকমের কি বলবো গিফটস বা অনেক কিছু আমাদেরকে তিনি দিয়েছেন, যেগুলোর পরিচর্যা করার আমাদের প্রয়োজন রয়েছে। परमेश्वर ने बहुत सारे गिफ्ट्स और वरदान हमें दिए हैं जिसको लेकर हमें सही रूप से इस्तेमाल करना है। আর সেটা শুধুমাত্র যে মণ্ডলীতেই ব্যবহার হয় এমন কিন্তু নয়, মণ্ডলীতেও ব্যবহার হয়, বাইরে কমিউনিটিতেও ব্যবহার করা যায়। और ऐसा नहीं कि सिर्फ केवल मंडली में ही इस्तेमाल हो सकती है, ये मंडली में भी और अपने समाज में भी इस्तेमाल हो सकती हैं। এবার কথা হচ্ছে, আমরা এতক্ষণ ধরে এত কিছু কথা বলছি, আমি কেন বা এটাকে এত সিরিয়াসলি নেব, তাই और না? हम लोग इतना देर से इतना कुछ बोल रहे हैं, मैं क्यों इस बात को गंभीरता के साथ लूं? নেক্সট স্লাইড। নেক্সট। ওকে, আমি জানেন যখন আমি স্টাডি করছিলাম, প্রার্থনা করছিলাম, রেডি করছিলাম আমার আজকের প্রিচিংকে, তখন আমি এই ভার্সটা পড়ে আমি খুব ভয় পেয়ে গেছি। আপনারা নিজেদের বাইবেল খুলুন আর পড়ুন, ঠিক আছে? একটু স্ক্রিনে দেবে। और जब मैं प्रिपेयर कर रही थी आज के वचन के लिए, इस बाइबल के अंश को देखकर मैं बहुत डर गई। आइए आप भी देखिए कि ये बाइबल का अंश क्या कहता है। বা প্রতিম যদি আমাদের জন্য একটু জোরে পড়ে দেয়। প্রথম তিমথেয় তার 5 অধ্যায় 8 পদে, কিন্তু কেহ যদি আপনার সম্পর্কীয় লোকেদের বিশেষত্ব নিজ ও পরিজনগণের জন্য চিন্তা না করে, তা হইলে সে বিশ্বাসের অঙ্গীকার করিয়াছে এবং অস্বীকার করিয়াছে। অস্বীকার করিয়াছে এবং অবিশ্বাসী অপেক্ষা অধম হইয়াছে। ভয় লাগলো? डर लगा? বলছে অবিশ্বাসীদের থেকেও অধম তাহলে তুমি। कहता है कि अविश्वासी से भी बदतर हो तुम। যদি আপনি আপনার পরিবারের যত্ন না করছেন, अगर आप अपने परिवार का देखभाल नहीं कर रहे हैं। আমি অনেক ভয় পেয়েছি এটা দেখে। मैं बहुत डर गई इसको पढ़कर। পরের বাইবেল ভার্সে আমরা যাব। इसके बाद वाले बाइबल वर्स में जाएंगे हम। আমি যা করি তা এমনভাবে করি যেন আমি ঈশ্বরের জন্য করছি। मैं जो भी करता हूँ इस प्रकार से करता हूँ जैसे कि परमेश्वर के लिए ही कर रहा हूँ। প্রতিম একটু পড়ে দেবে, কলসীয় তার 3 অধ্যায় 23 পদ। কলসীয় তার 3 অধ্যায় 23 পদ, যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয় কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো। ইয়েস, আমেন। পরের ভার্স।
পরেরটা দেবে মিডিয়া টিম। আচ্ছা প্রতিম তুমি থার্ডেরটা পড়ো, এক্লেসিয়াস্টিস 3:13, উপদেশক 3:13। উপদেশক 3:13 আর প্রত্যেক মনুষ্য যে ভোজন পান ও সমস্ত পরিশ্রমের মধ্যে সুখভোগ করে ইহাও ঈশ্বরের দান। আমেন। সো আমার মনে হয় এটাকে খুব বেশি ভাঙার প্রয়োজন নেই, কারণ আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। আর আশা করি ঈশ্বর এতক্ষণে একটু হলেও আপনাদের চোখ খুলেছে যে পরিবারের যত্ন করা, জবের জায়গা বা বিভিন্ন জায়গায় এই সমাজে কতটা বেশি আপনাকে সিরিয়াস হওয়ার প্রয়োজন আছে। और मैं विश्वास करती हूँ इसको और तोड़ने की मुझे ज़रूरत नहीं है। थोड़ा सा भी हो, परमेश्वर ने आपके आंखों को खोला होगा कि आपके परिवार में हो, आपका जॉब का जगह हो, हर चीज़ में हमें उस परमेश्वर के प्रति हमें फेथफुल रहना है। পরের স্লাইড। দুটোর মধ্যে ভারসাম্য আনা কি জরুরি? কি মনে হয় আপনাদের? दोनों बातों में वो वजन को सही से नापना क्या महत्वपूर्ण है? आपको क्या लगता है? ইয়েস। আসুন এখন আমরা কিছু বিবলিক্যাল ক্যারেক্টার দেখব, বাইবেল থেকে কিছু হিরোজদের দেখব, কারণ আমরা যা কিছু করি তা ঈশ্বরের বাক্যর বাইরে গিয়ে আমরা করব না, বা আমি যা কিছু বলছি সেটা যে বাইবেলে আগে ঈশ্বর দেখিয়েছেন সেই এক্সাম্পলগুলোকে রেখে সেটা আমরা দেখব। आइए बाइबल से कुछ हीरोज, कुछ एग्जाम्पल्स को, कुछ उदाहरण को देखते हैं। ऐसा नहीं कि बाइबल जो बताती नहीं है, ऐसा नहीं, लेकिन बाइबल जिस उदाहरण को दिखाती है उसको हम लोग देखते हुए चलते हैं। ওকে, পরের স্লাইড দেবে না? তার আগে আমি বলতে চাই আমাদের বাইবেলে নতুন নিয়মে যদি বলি যে ফেভারিট ক্যারেক্টার, আমার মনে হয় ম্যাক্সিমাম লোক এখানে বলবে পৌল, তাই তো? और अगर नए नियम में सबको पूछा जाए कि सबसे फेवरेट कैरेक्टर, फेवरेट चरित्र किसका है, तो सबको आई थिंक ज़्यादातर कहेंगे कि पौलुस। ইয়েস, সাধু পৌল, তাই না? আর ওনার জীবনকে যদি আমরা এতদিন, যখনই পৌলের নাম মাথায় আসে তখন আমরা কি ভাবি? মিনিস্ট্রির কথা আমরা সবসময় ভাবি। উনি ওখানে গেছেন, মণ্ডলী স্থাপন করেছে, ওখানে গেছেন, এখানে গেছেন, মণ্ডলীকে চিঠি লিখেছেন, বলেছে তোমরা এটা করো, ওটা করো, ওটা করো। পৌলের কথা মাথায় আসলে আমরা এটাই ইম্যাজিন করি। और जब भी पौलुस के बारे में हम लोग सुनते हैं, यही चीज़ मन में आता है कि वो मिनिस्ट्री करता था, कितने सारे मंडलियों को स्थापित किया, बहुत सारे चिट्ठी लिखा, और कलीसिया लोग को वो इधर जाता था, उधर जाता था, वो काफ़ी सेवा कार्य में नियुक्त था। ইয়েস। আসুন আমরা পরের স্লাইড দেবেন এবং আমরা পড়ব অ্যাক্টস, পেরিতের পুস্তক 18:3 দেখি পৌলের বিষয়ে কি বলছেন, পৌল কি করতেন। প্রেরিত তার 18:3 আর তিনি সমব্যবসায়ী হওয়াতে তাহাদের সঙ্গে অবস্থিত করিলেন ও তাহার কর্ম করিতে লাগিলেন, কেননা তাহারা তাম্বু নির্মাণ ব্যবসায়ী ছিলেন। সো এখানে লাস্টেরটা যদি আমরা পড়ি বুঝতে পারবো, কেননা তাহারা তাম্বু নির্মাণ ব্যবসায়ী ছিলেন। ঠিক আছে, পৌল তখনও কন্টিনিউ একটা বিজনেসের সাথে, তার নিজের জবের সাথে যুক্ত ছিলেন, যখন তিনি বিভিন্ন জায়গাতে গিয়ে মণ্ডলী স্থাপন করতেন এবং মণ্ডলীদের দেখাশোনা করতেন, চিঠি লিখতেন। আমরা পৌলের কথা ভাবলে আমাদের যেই থটসগুলো আমাদের প্রথমে মাইন্ডে আসে, কিন্তু আমরা হয়তো অনেকেই এই বিষয়টা জানি না বা অল্প জানি যে তিনি এক কাজের সাথে যুক্ত ছিলেন, তিনি তাম্বু নির্মাণকারী ছিলেন। और पौलुस के बारे में जब हम पढ़ते हैं, हमको लगता है कि वो सिर्फ मंडली और कलीसिया का देखभाल करता था, इधर उधर जाता था मिनिस्ट्री में, लेकिन उसके साथ साथ हमें ये भी जानना है कि वो एक तंबू बनाने वाला भी था, जिस काम के साथ वो एक ही साथ नियुक्त था, और उन दोनों चीज़ों को वो एक साथ करता था। ইয়েস। আর কোথাও না কোথাও আমার এমন ফিল হয়, মনে হয় পৌল কোথাও তার জবের সাথে যুক্ত ছিলেন, কিছু টাকা উপার্জন করতেন বলেই হয়তো বাইবেলে এটা কোথাও মেনশন নেই, হয়তো তিনি এতগুলো মণ্ডলী স্থাপন করতে পেরেছিলেন। मुझे ऐसा लगता है कहीं ना कहीं, हाँ बाइबल में लिखा नहीं है, लेकिन मुझे लगता है कि क्योंकि पौलुस ये तंबू बनाने वाला कार्य करता था, उसके कारण ही वो बहुत जगह जा जाकर मंडली स्थापन कर पाता था। আর কোথাও না কোথাও পৌল সেই জায়গায় বিশ্বস্ত ছিলেন বলে ঈশ্বর তাকে এতগুলো জায়গাতে ব্যবহার করতে পেরেছেন। অনেক সময় আমাদের ডিসিশনের জন্য আমরা কিন্তু ঈশ্বর আমার জীবনে যে কাজ করবে সেটাকে আমি আটকে দিই। कहीं ना कहीं क्योंकि वो विश्वास था अपने काम के जगह में, इसीलिए परमेश्वर ने उसे इस्तेमाल कर पाया। और कहीं ना कहीं हम लोग भी बहुत जगह अपने सिद्धांत के कारण बहुत सारे आशीषों को रोक देते हैं हमारे जीवन में। আবার এটাও আমাকে দেখতে হবে, ধ্যান দিতে হবে কি পৌল শুধুমাত্র তাম্বু নির্মাণকারী
বাড়িতেই শুধুমাত্র মেতেছিলেন না, আজকে আমরা পৌলকে জানি যে সে কিভাবে ঈশ্বরের মণ্ডলী তৈরি করেছিলেন, যার জন্য আজকে কোথাও না কোথাও আমরা অনেক আশীর্বাদিত এবং বহু লোক যিশুকে জানতে পেরেছেন এবং সে কাজের সাথে সাথে মণ্ডলীর কাজে ঈশ্বরের কাজের প্রতি বিশ্বস্ত ছিলেন। और ये बात भी हमें देखनी पड़ेगी कि पौलुस सिर्फ अपने तंबू बनाने वाले कार्य में वो नियुक्त नहीं था, लेकिन उसके साथ साथ कलीसिया के जो कार्य है, सेवा कार्य में भी वो काम करता था, जिस वजह से आज हम लोग बहुत आशीषित हैं। बहुत लोग यीशु मसीह को जान पाए उनके कार्य के वजह से। এখন আমরা পরের আরেকটা ক্যারেক্টার দেখব, সময়ের জন্য বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি যাব। নেক্সট স্লাইড। পুরাতন নিয়ম থেকে আমি একজনকে দেখাতে চাই, নতুন নিয়মে আরও অনেকে আছেন, কিন্তু আমি পুরাতন নিয়ম থেকে একজনকে দেখাতে চাই, নেহেমিয়া। और मैं पुराने नियम से एक व्यक्ति को दिखाना चाहता हूँ, बहुत सारा है लेकिन मैं एक जन को दिखाना चाहता हूँ, वो है नेहमिया। আর নেহেমিয়ার কথা শুনলেই আমাদের মাইন্ডে কি আসে? और नेहमिया का बात सुनने से हमारे मन में क्या आता है? पहला সেই দেওয়াল, তাই না? वही সেই दीवार ঘুরে ঘুরে याद आता প্রার্থনা, है। তাই তো? নেহেমিয়ার কথা শুনলে আমাদের সেই দৃশ্যকে আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আর অবশ্যই তিনি সেটা করেছিলেন এবং ঈশ্বর সেই ধন্য চোখ ওনাকে দিয়েছিলেন এবং যার জন্য তিনি সেই দেওয়ালকে আবার নির্মাণ করেছিলেন এবং তিনি জেরুজালেমকে রক্ষা করেছিলেন। और ये ज़रूर एक बहुत आशीषित बात है कि परमेश्वर ने उन्हें आशीषित आँख दी थी, जिसके कारण उन्होंने उस दीवार को फिर से निर्माण किया और जिसके कारण जेरूसलम सुरक्षित हो पाया। কিন্তু তার সাথে সাথে তিনি একটি জবের সাথেও যুক্ত ছিলেন। लेकिन उसके साथ साथ वो एक जॉब के साथ भी जुड़े हुए थे। আমরা পড়ি নেহেমিয়ার পুস্তক 1 অধ্যায় 11 পদ, একদম শেষের পোরশনটা পড়বে। हम पढ़ेंगे नेहमिया उसका 1 अध्याय क्या 11 पद। এই ব্যক্তির সাক্ষাতে করুণাপ্রাপ্ত করো, আমি রাজার পানপাত্র বাহক ছিলাম। বুঝতে পারলেন কি ছিল? রাজার পানপাত্র বাহক। আমি জাস্ট যখন স্টাডি করছিলাম আমি ভাবছিলাম তার মানে নেহেমিয়ার জীবন কতটা ডিসিপ্লিনের একটা লাইফ ছিল। রাজার পানপাত্র বাহক মানে কিন্তু ইট ইজ নট অ্যান ইজি জব। और नेहमिया इधर कहता है कि वो राजा के लिए पात्र लेके जाता था। हाँ, मिलाओ, राजा का एक मिलाव था, इसके कारण उसका लाइफ कितना डिसिप्लिन का होता होगा। কারণ রাজা সময় সময় খাবেন, রাজাকে কখন কি প্রয়োজন আছে, আমার মনে হয় তাকে অনেক অ্যাক্টিভ, অনেক সিনসিয়ার হওয়ার প্রয়োজন তিনি ছিলেন। और राजा को किस समय में कौन सा खाना खाना है, इन सारे बातों को लेकर नेहमिया को बहुत सिंसियर होना पड़ता होगा। আর ওটা অনেক একটা কি বলবো, অনেক হাই পোস্টের জব ছিল। ये बहुत एक काफी हाई पोस्ट का ये एक नौकरी थी আর অনেক বিশ্বস্ত তিনি ছিলেন বলে সেই কাজের জায়গা তিনি পেয়েছিলেন। और बहुत विश्वास था, इसी कारण शायद उसको वो जगह मिला होगा काम का। আর কোথাও না কোথাও তার যে এই চরিত্র, যে সে তার কাজের জায়গায় বিশ্বস্ত ছিলেন বলে ঈশ্বর তাকে সেই ধন্য চোখ দিয়েছিলেন। সেই দেওয়াল যখন ভেঙে যাচ্ছে তখন ঈশ্বর সেই দর্শন, সেই বোঝা নেহেমিয়ার মধ্যে দিয়েছিলেন। और कहीं ना कहीं क्योंकि वो विश्वास था अपने काम के जगह में, इसीलिए परमेश्वर ने उन्हें धन्य आंख दी, जिस कारण से परमेश्वर ने उनको इस्तेमाल कर पाया एक बड़े काम के लिए। এবং তারপর কিন্তু নেহেমিয়া এমন করেনি যে ওই দেওয়াল যখন ঠিক হয়ে গেল তারপর সে শুধুমাত্র ওখানেই বসে থাকলো, বলল যে না ঈশ্বর আমাকে ডেকেছে, তার মানে আমার শুধু এটাই করার প্রয়োজন আছে, এমন নয়। কিন্তু সে আবার তার কাজের জায়গায় ফিরে গেল বলা আছে বাইবেলে। और दीवार को फिर से रचने के बाद ऐसा नहीं कि वो वहीं बैठ गया ये बोलते हुए कि नहीं परमेश्वर ने मुझे इसीलिए बुलाया है और अपने काम को छोड़ दिया, ऐसा नहीं। लेकिन उसके करने के बाद वो फिर से वापस अपने काम के स्थल में गया। সুতরাং আমরা বাইবেল থেকে দেখলাম পৌল এবং নেহেমিয়ার উদাহরণে যে কি করে আমাদের দুটো জায়গাতেই ব্যালেন্স করতে হবে। और हमने बाइबल से देखा पौलुस और नेहमिया के जीवन से कि किस तरीके से हमें दोनों जगह ही बैलेंस में रखना होगा। আর বাইবেলে আরো অনেক অনেক বহু এক্সাম্পলস রয়েছে, যার মধ্যে এই সময় আমি যদি হাইলাইট করতে চাই তাহলে আমি করব লিডিয়া বলে একজন বিজনেস ওমেন ছিলেন, যিনি এক পার্পল বেগুনি বস্ত্রের তার কাছে বিজনেস ছিল এবং তার সাথে সাথে পৌলের বাক্য শুনে, প্রচার শুনে সে তার মন পরিবর্তন করে, যিশুকে তার হৃদয়ে দেন এবং তারপর তার ঘর থেকে নতুন এক মণ্ডলী স্থাপিত হয় বা শুরু হয়। और मुझे एक औरत का याद आ रहा है नए नियम से, जिनका नाम है लीडिया, जो एक बिजनेस वुमेन थी और जो बिजनेस चलाती थी, लेकिन पौलुस के वचन सुनने के बाद वो अपने घर को एक कलीसिया के लिए खोल दी ताकि उसके घर में कलीसिया बन पाए। আমরা পড়ব অ্যাক্টস প্রেরিত তার 16 অধ্যায় 40 পদ। हम लोग पढ़ेंगे प्रेरितों का कार्य उसका 16 अध्याय 24 पद 40 40 पद।
তখন তাহারা কারাগার হইতে বাহির হইয়া লুদিয়ার বাটিতে প্রবেশ করিলেন, আর ভাতৃগণের সঙ্গে দেখা হইলে তাহাদিওকে আশ্বাস দিলেন, পরে প্রস্থান করিলেন। সো এখানে যেটা মেন যেটা হয়েছিল, আমি একটা জিস্ট বলছি, যে যখন পৌল ওনার বাড়িতে এসেছিলেন, লিডিয়ার বাড়িতে, এবং তারপর ওখানে আরও কিছু জন এসেছিল, প্রচার হয়েছিল, তারা মন পরিবর্তন করেছিল, এবং তারপরে ধীরে ধীরে এক মণ্ডলী স্থাপন হয়। এবং আজকের দিনে যদি আমি বলি, সেটা হচ্ছে তুর্কি। और इसको अगर मैं अच्छी तरीके से बोलूं, लिडिया के घर में पौलुस और उसके कुछ भाई आए थे और उन्होंने प्रचार किया। लिडिया और वहाँ पे जितने लोग थे उन्होंने प्रभु को ग्रहण किया और वहाँ पे मंडली स्थापित होता है, और जो आज के दिन में उस जगह को तुर्की या टर्की के नाम से जाना जाता है। আর জানেন, যখন আমি এটা স্টাডি করছিলাম, আমাদের মণ্ডলী থেকে একজনের কথা মনে পড়ছিল, তারাও লিডিয়ার মতো। और मुझे इस वचन को पढ़ के एक जन का याद आया जो आज के दिन में लिडिया के जैसे ही हैं, हमारे कलीसिया से। কারণ লিডিয়ার বাড়ি থেকে একটা ফেলোশিপ মানে সেল গ্রুপ স্টার্ট হয় এবং তার মাধ্যমে মণ্ডলী স্থাপন হয়। क्योंकि लिडिया के घर से ही एक सेल ग्रुप प्रकार का एक कलीसिया शुरू होती है। আর সেটা হচ্ছে আমাদের সুরেশদা এবং জলি বৌদি। সত্যি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই ওনাদের জীবনের জন্য। আজকের বর্তমানে 2025-এর লিডিয়া ওনারা। और आज सुरेश भैया और जॉली बौदी दोनों आज के दिन में एक लिडिया का रोल ले रहे हैं। আর তার মানে এটা নয় কিন্তু কি ওনারা কোনো কাজ করেন না বা মিনিস্ট্রি অন্য কোনো কিছুর সাথে যুক্ত নেই। ওনারা যারা ওনাদেরকে ব্যক্তিগতভাবে আমরা জানি যে ওনারা দুজনেই ফুল টাইম জবের সাথে যুক্ত, তার সাথে সাথে কতটা হৃদয়ের সাথে প্যাশনের সাথে ওনারা ঈশ্বরের কাজকে করেন এবং নিজের ঘর খুলে দিয়েছেন, এবং লেক গার্ডেন্সে আজকে একটা মণ্ডলী স্থাপন হয়েছে। और ऐसा नहीं कि वो लोग सिर्फ सेवा कार्य में जुड़े हुए हैं, ऐसा नहीं है। हम लोग सब कोई जानते हैं वो लोग अपने अपने कार्यस्थल में काम भी करते हैं, लेकिन उसके साथ साथ अपने घर को उन्होंने खोल दिया ताकि आज के दिन में एक कलीसिया लेक गार्डन्स में स्थापित हो पाया है। আর আমি এই সময়ে আরেকজন জাস্ট আমি মনে করছিলাম, আমাকে অ্যাকচুয়ালি অমিত কিছু কিছু হেল্প করছিল, তখন ও আমাকে আরেকজনের এক্সাম্পল মনে করিয়েছিল আমি যখন রেডি করছিলাম, যে আমি কারণ ও যেহেতু রিসেন্টলি কোরিয়াতে গেছিলো এবং কোরিয়া থেকে রিটার্ন এসে গল্প করছিল, শুনছিলাম। সো তখন জাস্ট আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল এবং আমরা আরেকজনের কথা মনে করছিলাম, যখন 2019-এ ঈশ্বর আমাকে সুযোগ করে দিয়েছিলেন সাউথ কোরিয়া যাওয়ার জন্যে। और हम लोग बातचीत जब कर रहे थे तो इस बारे में हम लोग और भी बातचीत करते करते मुझे याद आया जब 2019 में मैं पहली बार साउथ कोरिया गई। আর ওখানে আমি একটা অনেক বড় মণ্ডলীতে ভিজিট করতে গেছিলাম এবং মণ্ডলীর নামটা আমার ঠিক মনে নেই। ওখানে যখন আমি জাস্ট ঢুকলাম, এন্ট্রি করলাম, দেখলাম স্যুট বুট পরে সবাই, ওখানে যদিও বা মোটামুটি সবাই ভালোই থাকে, আমাদের মতো হাফ প্যান্ট পরে আসে না, ঠিক আছে, স্যুট বুট পরেই মোটামুটি সবাই চার্চে আসে। আর হ্যাপি টু সি ইউ লেখা, যেটা একটা স্যাশে তারা লাগিয়েছিল, যেটা পরবর্তীতে ওই ভিশনকে নিয়ে এসে আমাদের মণ্ডলীতেও শুরু করা হয়েছিল, হ্যাপি টু সি ইউ। সো ওটার মাধ্যম উনি পড়েছিলেন এবং আমাদের সামনে এসে আমাদেরকে সব কিছু দেখানো শুরু করলেন, যে এখানে বাথরুম আছে, এটা মেন চার্চ হল, এখানে আমাদের চিলড্রেন মিনিস্ট্রি হয়, সব কিছু তিনি ঘুরে ঘুরে আমাদেরকে দেখাচ্ছিলেন। और जब मैं उस कलीसिया में गई, वहाँ पे एक जन सूट वूट पहन के थे और उनके गले में या उनके बॉडी में वो सैशे था जिसमें हैप्पी टू सी यू लिखा हुआ था, जो चीज़ हमने अपने कलीसिया में भी वहाँ से आकर शुरू किया था। तो वो हमें पूरी कलीसिया दिखाएगी, यहाँ ऐसा है, वहाँ वैसा है, पूरा बिल्डिंग उन्होंने हमें दिखाया। আর উনি এমনভাবে এসে কথা বলছিলেন, তিনি এমনভাবে বলছেন, কোনো রেস্টুরেন্টে গেলে আমরা ওয়েটাররা কীভাবে কথা বলে, কি স্যার কী লাগবে, জল এনে দেবো, কী লাগবে বলুন, আপনার কিছু দরকার আছে, ওয়েটাররা এভাবে বলে। তো और वो इस तरीके से बात कर रहे थे जैसे एक रेस्टोरेंट में जाने से जैसे वेटर जैसे बात करते कि सर और क्या चाहिए, और कुछ ला दूं, पानी ला दूं, इस तरीके से वो जो आदमी थे वो इस तरीके से बात कर रहे थे हमसे। আর উনি কোথাও না কোথাও, যে আমরা যখন রেস্টুরেন্টে যাই, ওয়েটাররা কেন বলে কি, কারণ তার বস যদি দেখে নেয় যে কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করছে, তাহলে পরে তাকে চাকরি থেকে বের করে দেবে। और क्यों वेटर ऐसे करते हैं, क्योंकि अगर उनका बॉस देख लिया कि ये वेटर किसी कस्टमर के साथ सही रूप से व्यवहार नहीं कर रहा है तो फिर उसका नौकरी गया। আর তারপর যখন আমরা সার্ভিস অ্যাটেন্ড করলাম এবং যখন আমরা বেরোচ্ছি, তখন আমাদের আঙ্কেল চো আমাদেরকে বললেন যে তোমাদেরকে যিনি গাইড করছিলেন তিনি জানো কে, তিনি একটা অনেক বড় কোম্পানির সিইও।
और वहाँ से जब सर्विस खत्म हो गया, हम लोग जब निकल रहे हैं, तब अंकल चो हमें बताए कि वो जो आदमी थे जो तुम लोग को सब कुछ दिखाए, हर जगह लेके गए, तुमको पता है वो कौन है? वो एक बहुत बड़े कंपनी के सीईओ हैं। সিইও মানে আমি বলতে পারি একদম ওনার, উনি একজন অনেক বড় কাম, ওনার আন্ডারে অনেক বহু কর্মচারী রয়েছেন। और सीईओ बोलने से हमको पता है कि बहुत बड़े कंपनी के मालिक हैं, उनके अंडर में बहुत लोग काम कर रहे हैं। আর কোথাও না কোথাও জানেন, উনি জানেন ওনার মালিক দেখছেন, আর তার জন্য ওনার যখন মণ্ডলীতে আসেন তিনি প্রত্যেকের সাথে ওয়েটারের মতো বিহেভিয়ার করেন কি যেন ওনার মালিক খুশি হতে পারেন। और कहीं ना कहीं उनको खुद ये बात पता है कि मेरा मालिक मुझे देख रहा है, इसीलिए वो जब कलीसिया में आते हैं सबके साथ वेटर की तरह व्यवहार करता है ताकि उनका मालिक खुश हो पाए। আর আজকে আমাদের কাছে প্রশ্ন কি আমরা কি শুধুমাত্র দাড়িপাল্লার একটা দিকেই কি ভার দিয়ে বসে আছি, নাকি আমরা দু জায়গাতেই আমাদের ভারসাম্যকে বজায় রাখছি? और आज हमारे लिए प्रश्न ये है कि उस तराजू में कि एक ही साइड में हमने सारा वजन देके रखा है, ना कि दोनों साइड में हमने बैलेंस किया है। আমরা আজকে দেখলাম বাইবেল থেকে কিছু হিরোজদের, কি বাইবেলে যাদেরকে আমরা হিরো স্বরূপ দেখি। आज हमने बाइबल से कुछ उदाहरण देखा कि बाइबल से कैसे वो हीरोज को हमने देखा। আমাদের আমরা কোরিয়ার বিদেশেরও দেখলাম, हमने विदेश कोरिया से भी देखा। আমাদের মণ্ডলীর থেকেও আরো প্রচুর এক্সাম্পল আছে আমাদের মণ্ডলীতে। हमारी कलीसिया से बहुत सारे उदाहरण हैं और भी है। আমাদের মণ্ডলীতে এরকম অনেকে আছে যারা অনেকে কর্পোরেট জায়গায় কাজ করে, অনেকে হসপিটালে কাজ করে, অনেকে হয়তো রান্নার কাজ করে, হয়তো অনেকে কিছু না কিছু স্কুলের সাথে যুক্ত আছে, ভালো ভালো পদে স্কুলে রয়েছে, কিন্তু তবুও তারা কিন্তু ঈশ্বরের সেবা করতে ভুলে যান না, বা ঈশ্বরকে সেবা তারা দেন, কারণ তারা জানেন তাদের মালিক তাদেরকে দেখছেন। और हमारी कलीसिया में बहुत लोग हॉस्पिटल से जुड़े हुए हैं, अच्छे अच्छे बड़े प्रोफेशन से जुड़े हुए हैं, कुछ लोग खाना बनाते हैं, कुछ लोग बहुत सारे काम से जुड़े हुए रहने के बावजूद भी परमेश्वर के लिए सेवा करना कभी नहीं भूलते हैं। আর যখন অমিত কোরিয়াতে ছিল তখন দুদিন দু রাত অ্যাকচুয়ালি মুনমুন আমার সাথে ছিল, আর আমরা অনেক একটা হয় না মেয়ে মেয়ে থাকলে প্রচুর গল্প হয়, আমরা একটু ইমোশনাল গল্পতে আমরা চলে গেছিলাম। और जब अमित भैया कोरिया में थे तो मुनमुन मेरे साथ थी रात को, और दोनों लड़कियां बात करते करते बहुत इमोशंस में बह गए, बहुत सारी बातें हुई। তো আমি মুনকে জিজ্ঞেস করছিলাম কি মুন তুমি কি কি মিনিস্ট্রির সাথে যুক্ত আছো, আর তোমার কাজের জায়গা, ওর কাজের ব্যাপারে যদিও বা আমি জানি যে ও একটা অনেক রেপিউটেড, আমি জানি না আপনারা কতজন জানেন মুনকে, শুধু এখানে আপনারা আসেন একটা হাসি মুখে আবার বাড়ি চলে যায়, কিন্তু ও অনেক দায়িত্ববান একজন মেয়ে। ওর পরিবারে ও অনেকটা প্রায় 70% ফাইন্যান্সিয়াল সাপোর্টও করে। ও একটা রেপিউটেড একটা হসপিটালে কাজ করে, যেটা শিফটিং আওয়ার্স হয়, একটা শিফটে না কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট শিফটসে সে কাজ করে। और मुनमुन को हम लोग शायद बहुत जन जानते हैं, देखते हैं, शायद हमको पता नहीं उसके जीवन के बारे में। वो बहुत उसके फैमिली में 70% इनकम वो वहाँ पे देती है, इनकम सोर्स है। उसके साथ साथ वो बहुत अच्छे एक रेप्यूटेड हॉस्पिटल में काम कर रही हैं, जहाँ पे आवर्स हिसाब से शिफ्ट में वो काम करती है। কিন্তু তার সাথে সাথে আপনারা ইমাজিন করতে পারেন কেউ একজন শিফটিং ডিউটি করছে, পরিবারের দায়িত্ব আছে, তারপরেও সে মণ্ডলীতে কটা মিনিস্ট্রির সাথে যুক্ত থাকতে পারে। और मैं उसको जैसे पूछ रही थी, आप लोग सोच सकते हैं कि अपने घर में अपना घर चलाती है, उसके साथ साथ शिफ्टिंग आवर्स में ड्यूटी भी करती है, लेकिन उसके साथ साथ कलीसिया में कितने सारे मिनिस्ट्री के साथ वो जुड़ी हो सकती है। ও নিউ ভিজিটার টিমে আছে, वो ज़रूर वो न्यू विजिटर्स टीम में भी है। ও আগে চিলড্রেন মিনিস্ট্রি করতো, এখন বর্তমানে কিছু মাস থেকে করছে না। ও একজন সেল গ্রুপ লিডার। पहले चिल्ड्रन मिनिस्ट्री कर रही थी, कुछ महीने से नहीं कर रही है, अभी एक सेल ग्रुप लीडर भी हैं। আর বিভিন্ন বিভিন্ন ছোট ছোট আরো বিষয়গুলো রয়েছে, और छोटी छोटी बहुत और भी विषय है जिसमें वो जुड़ी हुई है। এবং এখন রিসেন্ট যেটা মিশন বাইবেল স্কুল শুরু হচ্ছে সেটা ইনচার্জ রূপে ও রয়েছে। और अभी जो मिशन बाइबल स्कूल जो शुरू होने वाला है उसके एक इंचार्ज रूप से भी वो अभी काम कर रही তো है। যদি মুন পারছে, যদি নেহমিও পেরেছে, যদি পৌল পেরেছে, যদি লিডিয়া পেরেছে, যদি সেই কোরিয়ার উনি পেরেছেন, আমাদের মণ্ডলীতে আমরা কেন পারবো না? और अगर पौलुस कर पाया, अगर निहमिया कर पाया, अगर मुन ने कर पाया, और कोरियन वो आदमी ने कर पाया, तो लिडिया कर पाई, तो हम लोग क्यों नहीं कर सकते? আর আমি আপনারা হয়তো ভাবছেন ও আচ্ছা বলা খুব সহজ করা খুব কঠিন, ও তো ওখান থেকে বলছে সামনে গেছে তাই অনেক কিছু লেকচার দিচ্ছে। और आप शायद बोलते होंगे कि ये बोलना बहुत आसान है, करना बहुत कठिन है, और वो तो ऊपर गई है इसीलिए इतना लेक्चर दे रही है। কিন্তু আমি আমার জীবনে এটা অভিজ্ঞতা করেছি বলেই আমি বলতে পারছি। लेकिन मैंने अपने जीवन में इस बात को देखा है, इसीलिए मैं बोल पा रही हूँ। আমি অনেক ছোট বয়স থেকে আমি আমি যখন ক্লাস 10 মাধ্যমিক
মাধ্যমিক দিই তারপর থেকে আমি জব করা স্টার্ট করি। সো কেরিয়ার যদি আমি ধরি আমার 16-17 বছরের। और मैं क्लास 10 के बाद ही मैं नौकरी में घुस गई, तो मेरा करियर अगर देखूं तो फिर 16-17 साल का होगा, তার থেকে বেশি হবে, কম না। उससे भी ज़्यादा ही होगा। আর কিন্তু আমি কখনো যখন থেকে আমি যিশুকে পেয়েছি, আমাদের সিনিয়র পাস্টার বলেছেন আমি কবে যিশুকে পেয়েছি, এবং যখন আমি সেই বার্ডেনকে ফিল করেছি কিনা ঈশ্বরের রাজ্যের জন্য আমার কিছু করার প্রয়োজন আছে, আমি কিন্তু সেটাকেও সমান গুরুত্ব দিয়েছি। और जब मुझे पता चला, जब मैं यीशु मसीह को अपने जीवन में पाई, जिस तरीके से सीनियर पास्टर ने बोला होगा कि मैंने जब यीशु को पाया, मुझे समझ में आया कि मुझे परमेश्वर के राज्य के लिए भी कुछ करना पड़ेगा। কারণ আমার কলিং শুধুমাত্র কমিউনিটিতে সার্ভ করা নয়, কিন্তু ঈশ্বরের রাজ্যেও সার্ভ করা। क्योंकि मेरा कॉलिंग सिर्फ कम्युनिटी में या समाज में सेवा करना नहीं, लेकिन परमेश्वर के राज्य में भी सेवा करने का है। আমি এখন বর্তমানে যেখানে আছি, যে কাজের জায়গায় আমার যে ডিপার্টমেন্ট রয়েছে, এবং আমি লাস্ট 12 বছর ধরে আমি সেই জায়গাতে ঈশ্বর সাহায্য করছেন আমাকে বিশ্বস্তভাবে কাজ করার জন্য। এবং আমার যে কাজের এখন যে প্রোফাইলটা হয়েছে, আমাকে বাইরে বাইরেও ট্রাভেল করতে হয়। और जिस काम में मैं अभी हूँ, जिस कंपनी के साथ मैं पिछले 12 साल से काम कर रही हूँ, वहाँ पे उस कार्य के हिसाब से मुझे बहुत ट्रैवलिंग भी करना पड़ता है। আর আমার ছোট্ট বাচ্চা আছে, আপনারা প্রত্যেকে জানেন, 2-2.5 বছরের। और आपको सबको मालूम है, मेरा एक 2 साल का बच्चा भी है, আমার এক পরিবার আছে, मेरा एक परिवार भी है। কিন্তু তার সাথে সাথে আমি কখনোই কিন্তু এটাকে অজুহাত বানিয়ে আমি বলিনি কি না আমি ঈশ্বরের কাজ করতে পারবো না, কারণ আই হ্যাভ টু মাচ। और इसको मैंने कभी भी एक एक्सक्यूज बना के मैंने ऐसा कभी नहीं कहा कि मेरा बहुत कुछ अभी हो गया है और मैं परमेश्वर के राज्य का काम नहीं कर पाऊंगी। বা আমি এটাও করিনি কি ঈশ্বরের রাজ্যের কাজ আমি করছি, তাহলে পরে আমার মনে হয় আমার সব ছেড়ে দিতে হবে, সব ভুলে যেতে হবে, আমি শুধু ঈশ্বরের কাজই করব। और मैंने ऐसा भी नहीं किया हो मुझे सिर्फ सेवा कार्य करना है परमेश्वर का, तो मैंने सारा काम नौकरी सब कुछ छोड़ दिया। আর আমার যে কাজের জায়গা রয়েছে, আমার আন্ডারে 17টা এয়ারপোর্টের সেই পার্টিকুলার ডিপার্টমেন্ট আমার আন্ডারে রয়েছে। और मेरा जो कार्य है, मेरे अंडर में 17 एयरपोर्ट के वर्कर्स मेरे ডিপার্টমেন্ট কে আন্ডার মে হ্যাঁ। কারণ আমি মেন যেটা রোলে রয়েছি সেটা হচ্ছে ইস্টার্ন রিজনাল স্পোক হিসাবে আমি রয়েছি। সো ইস্টে যতগুলো এয়ারপোর্ট পড়ে, কলকাতা, বাগডোগরা, গুয়াহাটি, শিলচর, নর্থ ইস্টে যত আছে, সব তো টোটাল 17টার সেই কাস্টমার সার্ভিস আমাকে দেখতে হয়। और ईस्टर्न पार्ट जो है वहाँ का जितना सर्विस है वो सारा कुछ को मुझे देखना पड़ता है। এমনকি উইক অফের দিনও অনেক সময় আপনারা যারা অনেক ক্লোজ তারা জানবেন, আমার বাড়ি গেলেও স্যাটারডে আমার ল্যাপটপ খোলাই থাকে। और बहुत कोई आप लोग जितने क्लोज है मेरे, आप लोग मेरे घर पे अगर शनिवार दिन को आएंगे उस दिन भी देखेंगे, उस दिन भी लैपटॉप खुला हुआ है। সো দায়িত্ব আছে, तो कार्य जो है, जिम्मेदारी है, সারা জীবন থাকবে, सारी जिंदगी जिम्मेदारी रहेगी। আর ঈশ্বর চান আমি যেন এই দায়িত্বের মধ্যে থাকি। और परमेश्वर की इच्छा है, वो चाहते हैं कि मैं इस जिम्मेदारी में काम करूं। আর আমি যদি না করি তাহলে পরে ঈশ্বর আমাকে অবিশ্বাসীর থেকেও অধম বলবে সেই বাক্য অনুযায়ী। और अगर मैं ना करूं तो फिर परमेश्वर मुझे अविश्वासी से भी बदतर कहेंगे वचन के अनुसार। অনেক সময় যারা বাইরে কাজ করে মিনিস্ট্রি, অনেক সময় তারা সময় দিতে পারে না, আমি জানি তাদের হৃদয়ে কেমন হয়, কারণ ওটার ভুক্তভোগী আমি। और मुझे पता है जो लोग बाहर काम करते हैं, बहुत समय परमेश्वर के लिए समय नहीं दे पाते हैं, उनके हृदय में क्या चलता होगा वो मुझे पता है, क्योंकि मैंने उस चीज को देखा है अपने जीवन में। আর কিন্তু আপনাকে আজকে এনকারেজ করতে চাই, যারা যারা আপনারা বাইরের কাজ করেন সেটা কিন্তু ঈশ্বর আপনাকে দিয়েছেন। लेकिन मैं आपको आज एनकरेज करना चाहती हूँ, जो कोई बाहर काम करता है, परमेश्वर ने आपको ये काम दिया है। কিন্তু আমরা যেন পৌল এবং নেহমিয়ার মতো হই, শুধু সেটাকে নিয়েই মেতে না থাকি, কিন্তু যেন ঈশ্বরের রাজ্যে সমানভাবে কন্ট্রিবিউশন আমার থাকে। हम ताकि पौलुस और निहमिया की तरह बन पाए कि सिर्फ उसी को लेके चलते ना रहे, लेकिन परमेश्वर के राज्य के लिए भी या समाज के लिए भी कर पाए कुछ। আর আমাদের মণ্ডলীর জন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই যে প্রচুর অপরচুনিটিস, প্রচুর সুযোগ আমাদের মণ্ডলীতে রয়েছে মিনিস্ট্রি করার জন্য। और मैं अपनी कलीसिया को धन्यवाद देना चाहती हूँ, इस कलीसिया में काफ़ी अपॉर्चुनिटीज़ या मौका है परमेश्वर के राज्य के लिए काम करने के लिए। সো আমি একটা এত হেক্টিক একটা জব করেও আমি একজন সেল গ্রুপ লিডার, আমি একজন অ্যাকাউন্ট টিমের মেম্বার, আমি নিউ ভিজিটার টিমকে আমি লিড করছি, আরও অনেক কিছু রয়েছে যেটার মধ্যে আমি যুক্ত আছি। और मैं एक जॉब करते हुए बावजूद भी बहुत कुछ में मैं कलीसिया में मैं सेवा कर रही हूँ, एक अकाउंट टीम का मेंबर के हिसाब से, न्यू विजिटर टीम का लीडर के हिसाब से, और बहुत सारी चीज़ें हैं जिसमें मैं सेवा कर रही हूँ। আর এই সময় আপনাদের কাছে একটা আমি কি বলবো
ইয়েস অল্টার কল দিতে চাই কি আপনারা এখন চুজ করবেন, ভাববেন এবং প্রার্থনা করবেন কি ঈশ্বর আমি আমার এই কাজের জায়গায় আছি, তার সাথে সাথে সমানভাবে দাঁড়িপাল্লা যেন সমান থাকে, যে আমি কি করে তোমার রাজ্যের জন্য আমি কিছু কন্ট্রিবিউট করতে পারি। और मैं इस वक्त एक ऑल्टर कॉल ही इसको मान सकते हैं कि जहां मैं आपको पूछना चाहती हूं कि आप परमेश्वर के सामने प्रार्थना रखें कि परमेश्वर मेरा कार्य क्षेत्र है, मेरा नौकरी है, लेकिन उसके साथ साथ इस तराजू में चीज को बैलेंस करने के लिए मैं आपके राज्य में किस तरीके से काम कर सकती हूँ। আর যারা যারা আপনারা এতদিন শুধু মিনিস্ট্রি করতেন, হয়তো পরিবারের ধ্যান একটু কম দিতেন, বা অনেককে আমি এমনও দেখেছি কি আচ্ছা আমি এই মিনিস্ট্রির সাথে যুক্ত হবো বলে জব টপ ছেড়ে দেয়, সব কিছু করে দেন, দ্যাট ইজ নট ওয়াইজ ডিসিশন। और हम लोग बहुत कोई जो लोग हम लोग पूरे मिनिस्ट्री में हैं, पूरे रीति से हम लोग अपने परिवार का ख्याल रख रहे हैं कि नहीं, और बहुत कोई को मैंने देखा है जो मिनिस्ट्री करने के लिए अपनी नौकरी सब कुछ छोड़ देते हैं, और मुझे लगता है ये एक बहुत सही सिद्धांत नहीं है। কিন্তু তার সাথে সাথে আবার এটাও বলতে চাই, হ্যাঁ অনেকের জীবনে ঈশ্বরের এই কলিং থাকে যে সব কিছু ছেড়ে, যেমন আমরা যদি পিতরকে দেখি কি সে সব কিছু ছেড়ে ঈশ্বর শুধুমাত্র ঈশ্বরের যিশুর কাজ করেছিল। और बहुत कोई के जीवन में ये ही बुलाहट होती है, जिस तरीके से हम लोग पतरस को देखते हैं कि वो सब कुछ अपने कार्य को छोड़ के फेंक के वो यीशु के पीछे हो लिया। কিন্তু তার সাথেও কিন্তু পিতরের শাশুড়ির জ্বর হয়েছিল, যিশু প্রার্থনা করতে গেছিল, আমরা জানি তো ভার্সটা। और ये वर्ष हमको मालूम है ना कि जब पतरस की सास को बुखार हुआ था, यीशु मसीह गए थे उनके घर। আর সেটা এই কারণেই পসিবল হয়েছিল আমার মনে হয় যে সে তার পরিবারেরও সঠিক যত্ন করতেন। क्यों ये हो पाया क्योंकि पतरस अपने परिवार का भी सही तरीके से ख्याल रखता था। আর তার জন্যই হয়তো সেটা ওখানে মেনশন করা আছে কি সে তার পরিবারের সাথেও যুক্ত ছিলেন। इसीलिए उस बात को वहाँ पे बोला गया है, क्योंकि वो दिखाने के लिए कि पतरस अपने परिवार के साथ भी जुड़ा हुआ था सही से। আর এখন আপনাদের কাছে একটা কল যে আপনারা নিজেকে কোন জায়গায় ঈশ্বরের রাজ্যের জন্য কন্ট্রিবিউট করতে চান। আমাদের মণ্ডলীতে অনেকগুলো মিনিস্ট্রি রয়েছে, পরের স্লাইডে আমরা দেখব যে কি কি মিনিস্ট্রি অপরচুনিটিস আছে। ওয়ার্শিপ টিম, মিডিয়া টিম, রিটেনশন ইভাঞ্জেলিজম টিম, ফুড টিম, ক্লিনিং টিম, ইউথ টিম, চিলড্রেন মিনিস্ট্রি, উইমেন মিনিস্ট্রি, মেন মিনিস্ট্রি, অ্যাকাউন্টস টিম, আশাস টিম, প্রেয়ার টিম, আরও অনেকগুলো রয়েছে। কিন্তু তার সাথে সাথে আমরা প্রথম তিমথিও 4:14 মনে রাখবো, তোমাদের মধ্যে যে অনুগ্রহ দান আছে তা অবহেলা করো না, এবং আপনার দান যে রূপে দান আছে আপনার গিফট ঈশ্বর দিয়েছেন সেই মিনিস্ট্রির সাথে আপনি যুক্ত হতে পারেন। और आज मैं आपको पूछना चाहती हूँ, यहाँ पे बहुत सारे टीम्स के नाम दिए गए हैं, पूरे लिस्ट को अभी पढ़ा गया, और पहला तिमोथी उसका 4:14 के अनुसार आपको जो वरदान दिया गया है वो ताकि इस लिस्ट के अनुसार ताकि हम व्यवहार कर पाए परमेश्वर के राज्य में। আর এখন ধরুন আমি গান পারি না, যেমন আমি পারি না, ঠিক আছে, সবাই আমার বড় একটু হাসে, এরাও হাসে, ঠিক আছে, মানে আমি সুরে অত পারি না। এবার আমি বলছি আমার খুব ভালো লাগে তাই আমি ওয়ার্শিপ টিম জয়েন করব। और मैं जैसे मुझे गाना नहीं आता, और मेरे पति भी मजाक उड़ाता है, ये लोग भी कुछ कुछ मजाक उड़ाते हैं, मुझे नहीं आता गाना, लेकिन मैं अगर अभी बोलूँ कि मुझे वर्शिप टीम ज्वाइन करना है। এবার মনে করুন যে আমি অত সুইট না লোকেদের সাথে, কিন্তু আমি বলছি আশ্বাস টিম জয়েন করবো, জয়েন করে আমি লোকে আরে যান না ভেতরে তাড়াতাড়ি যান। और अगर मेरा मैं उतना स्वीटली बात नहीं कर पाती हूँ, लेकिन मेरा इच्छा है आशीष टीम ज्वाइन करने का, और मैं ऐसे जाइए अंदर जाइए ऐसे करके अगर मैं व्यवहार करूँ। সো আজকে প্রার্থনা করুন কি ঈশ্বর কি দান আপনার মধ্যে দিয়েছে। आज प्रार्थना कीजिए, मांगिए परमेश्वर से कि परमेश्वर ने कौन सा वरदान या दान आपके लिए या आपको दिया है। আর সেই অনুযায়ী আপনি আমাদের মণ্ডলীতে সব রকমের মিনিস্ট্রি আছে, বা যদি কোনো নতুন মিনিস্ট্রি ঈশ্বর আপনার হৃদয়ে কথা বলছে আপনি শুরু করতে চান, এসে আমাদের পাস্টরের সাথে, আমাদের পাস্টরাল টিমের সাথে কথা বলুন। हमारी कलीसिया में बहुत प्रकार के सेवा कार्य हैं जिसमें आप जुड़े रह सकते हैं, और अगर कुछ नया है जो परमेश्वर आपके हृदय में दे रहे हैं, आइए हमारे सीनियर पास्टर से बात कीजिए और परमेश्वर उस चीज़ को आगे लेके जा सकते हैं। আর অনেক সময় আমরা যেটা বললাম যে আমি গান করতে পারি না, ওয়ার্শিপ টিমে জোর করে আমি ফিট হওয়ার চেষ্টা করব, বা আমি টাকা পয়সার একদম আমার নিজের জীবনে আমি টাকা পয়সার হিসাব জানি না, কিন্তু আমি বলবো আমি অ্যাকাউন্টস টিম জয়েন করব। और जैसे मैंने बोला कि हाँ गाना नहीं आता, लेकिन एकदम जिद्दी से मैं वर्शिप टीम में ज्वाइन करूंगी, और उसके साथ साथ अगर मेरे अपने पैसों का मुझे कोई खोज खबर नहीं है, लेकिन मुझे जिद करके अकाउंट्स टीम ज्वाइन करना है। এটা করলে হবে না, কিন্তু আমাদেরকে আমাদের গিফট অনুযায়ী, তালন্ত অনুযায়ী আমাদেরকে ঈশ্বরের রাজ্যের জন্য ফিট হতে হবে। हाँ, ऐसा करने से नहीं होगा, लेकिन अपने गिफ्ट के अनुसार, अपने वरदान के अनुसार परमेश्वर के राज्य में हमें फिट होना है। আপনারা পাজল দেখেছেন, ছোটবেলায় পাজল গেম খেলেছেন? और बहुत ওই সেই कोई ने puzzle খোলা খোলা देखा থাকে। होगा।
খোলা খোলা থাকে এবং সেগুলোকে একটা ছবি দেওয়া থাকে, ওটাকে দেখে ওটাকে ম্যাচ করতে হয়। और एक फोटो दिया हुआ रहता है और उस पजल के एक एक पीस को एक साथ आपको जोड़ के उसको उस पिक्चर को कंप्लीट करना होता है। আর ঠিক সেইভাবেই ঈশ্বর যে দান আমাকে বা আপনাকে দিয়েছেন সেই অনুযায়ী যদি আমি মিনিস্ট্রি করছি সেখানে ঈশ্বর আমাদেরকে ফ্রুটফুল করবেন। उसी अनुसार जो वरदान प्रभु ने आपको और हमें दिया है उस अनुसार जब हम काम करते हैं तब पूरा चीज परमेश्वर के राज्य के लिए कंप्लीट होता है। আসুন আমরা নিজের জায়গায় উঠে দাঁড়াই आइए हम এবং अपने स्थान আমরা में खड़े हो প্রার্থনা जाएं। করি এবং ঈশ্বরের কাছে জানার চেষ্টা করি কি ঈশ্বর তুমি কি চাও আমাকে যে আমি তোমার জন্য করব। आइए जानने की कोशिश करें कि परमेश्वर आप क्या चाहते हैं मैं आपके राज्य में किस तरीके से काम करूं। আর আমরা যেন সেই দাড়িপাল্লার যেন ভারসাম্যকে বজায় রাখতে পারি। उस तराजू के दोनों हिस्से को ताकि हम सही रूप से नाप पाएं। আসুন আমরা চোখ বন্ধ করি এবং আমরা প্রার্থনা করি। आइए हम आंखों को बंद कर प्रार्थना करें। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আসুন আমরা মুখ খুলি প্রার্থনা করি। হালেলুয়া। ও প্রভু যিশু তোমার ধন্যবাদ। প্রভু যিশু তোমার ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাকে বেছে নিয়েছো। আর তুমি শুধু বেছে নিয়েছো শুধু রবিবারে এসে জাস্ট আমি বসবো শুনবো চলে যাব তার জন্য না, কিন্তু তুমি চাও আমি কিছু না কিছু তোমার রাজ্যের জন্য করি। এবং ধন্যবাদ দিতে চাই তুমি বাইরেও আমাকে এক জব আমার পরিবার সমাজকে দিয়েছো, সেখানেও তুমি কিছু না কিছু উদ্দেশ্যে তুমি আমাকে রেখেছো। আর আমি সেই জায়গায় যেন পরিবর্তন আনতে পারি। প্রভু তুমি আমাকে সাহায্য করো যেন আমি তোমার গৃহতে যেন আমি কার্য করতে পারি এবং বাইরের কাজকেও যেন আমি ব্যালেন্স করতে পারি। পবিত্র আত্মা তুমি আমাকে সাহায্য করো, আমাকে দেখাও কি গিফট আমার মধ্যে আছে এবং সেই জায়গাতে তোমাকে সেবা করতে তুমি সাহায্য করো। ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনি এই ভিডিওটি দেখে আশীর্বাদিত হয়েছেন তাহলে এটিকে শেয়ার করুন নিজের পরিবার এবং বন্ধুদের সাথে, যাতে তারাও এই আশীর্বাদকে পেতে পারে। যদি আপনি কলকাতায় থাকেন, রবিবারে আমাদের সভায় যোগদান দিন এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্স দেখে নিন। ঈশ্বরের বাক্য থেকে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।